ওকে, আজকে 24শে জুলাই আমাদের বিসিএসসিবি ট্রান্সটি ওয়েব ডিজাইনের আজকে হচ্ছে 6 নাম্বার ক্লাস। হ্যাঁ, আমরা লাস্ট ক্লাসে হচ্ছে যে ইমেজ ট্যাগটা আমরা শিখতেছিলাম। আর ইমেজ ট্যাগের আগে হচ্ছে আমরা পাথ বা লিঙ্কগুলো কীভাবে সেট আপ করা যায় সেই বিষয়ে আমরা দেখছিলাম আর কি। আমরা দুই ধরনের হচ্ছে পাথ বা লিঙ্ক পাচ্ছিলাম, একটা হচ্ছে কি রিলেটেড পাথ, একটা হচ্ছে যে অ্যাবসোলিউট পাথ। অ্যাবসোলিউট পাথ কোনটা? আমাদের হচ্ছে যে HTML বা ওয়েব ফাইলগুলো যেখান থেকে হচ্ছে কি অপারেট হচ্ছে সেখান থেকে যদি ডিরেক্ট আপনি অন্য রিসোর্সগুলো অ্যাক্সেস করতে পারেন তাহলে সেটা হচ্ছে কি অ্যাবসোলিউট পাথ। আর আপনার যে লোকেশন থেকে HTML বা ওয়েব ফাইলগুলো কি অ্যাক্সেস করতেছেন তার সামনের স্টেপগুলো অথবা কি পিছনের স্টেপ থেকে যদি অন্যান্য রিসোর্সগুলো আপনি কালেক্ট করেন তাহলে সেটা হচ্ছে কি রিলেটেড পাথ। আপনার হচ্ছে যে যে লোকেশন থেকে আপনি ওয়েব ফাইলগুলো কি করতেছেন অ্যাক্সেস করতেছেন সেখান থেকে যদি সামনের দিকে আপনি যেতে চান তাহলে শুধুমাত্র কি ফোল্ডার নেমগুলো লিখবেন। আর যদি হচ্ছে যে যে লোকেশন থেকে ওয়েব ফাইল অ্যাক্সেস হচ্ছে এর থেকে যদি আপনি বাইরে যেতে চান তাহলে আপনার ডট ডট স্ল্যাশ ইউজ করতে হবে। প্রতিবার বাইরে যাওয়ার জন্য একবার করে কি ডট ডট স্ল্যাশ। ওকে, আর হচ্ছে যে একদম লাস্ট, ওকে, লাস্ট ডেস্টিনেশনে আসলে আমাদের শুধু কি মানে ফাইল নেম এবং হচ্ছে ফাইলের যে ফরম্যাট থাকবে এক্সটেনশন থাকবে সেটা আমরা দিয়ে দিব। কিন্তু এখানে একটা বিষয় আমি লাস্ট দুই ক্লাসে মেনশন করছিলাম, এই ফরম্যাট বা এক্সটেনশনগুলো হচ্ছে যে প্রথম অবস্থায় দেখা যায় না। মানে পিসিতে যদি আমরা ওয়েবের কাজ না করেন, প্রোগ্রামের কাজ করেন বা প্রয়োজন যদি না হয়, এগুলো প্রথম অবস্থায় হচ্ছে যে আপনার এভাবে থাকে যে কোনো ফাইলের হচ্ছে ফরম্যাটগুলো বা এক্সটেনশনগুলো যেটা থাকে এটা দেখা যায় না। এখন হচ্ছে রোজ এটা কি জেপিজি, এমএস নাকি পিডিএফ ফাইল কি কিছু বোঝার উপায় নেই। এখন মনে করেন যে এটা দেখতে মনে করেন যে ওয়েব মানে ব্রাউজারের মতো আসতেছে, এই জন্য আমরা বলতে পারি যে এটা হচ্ছে কি হয়তো ওয়েব ফাইল হতে পারে। কিন্তু এখানে কাহিনী কিন্তু ঘটায় দেওয়া যায়। দেখেন, আমি যদি মনে করেন যে ওপেন হইতে যে চুজ অ্যান্সার দিয়ে যদি অন্য কোনো একটা প্রোগ্রাম এটার সাথে সেট করে দিই, মনে করেন যে আমি চাচ্ছি যে এটা অলওয়েজ ওপেন হবে এখানে। হ্যাঁ, তাহলে দেখেন এই যে ইয়া চেঞ্জ হয়ে গেছে, ইমেজ চেঞ্জ হয়ে গেছে, বা ওই যে যে আইকন ছিল আইকন চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখন এটা আরো বেশি মুশকিল হয়ে গেল না? আমরা তো অলওয়েজ তো এভাবে যে যে হচ্ছে প্রপার্টিস চেক করে এভাবে এখান থেকে আপনার এটা কি ধরনের চেহারা এই যে এটা দেখা তার পসিবল না। এটা খুবই লেন্দি একটা প্রসেস, কিন্তু এখান থাকলে সুবিধা না। এই জন্য যখনই ওয়েবের কাজ করেন বা অন্যান্য ফাইল প্রোগ্রাম নিয়ে কাজ করবেন অলওয়েজ আপনারা ভিউতে যে এই ফাইল এক্সটেনশনটা কি ওকে করে দিবেন, তাহলে ফরম্যাটটা এখানে দেখা যাবে, তাহলে খুব আরামসে কাজ করতে পারবেন। যখনই হচ্ছে আবার একটা রিপিট করতেছি ওয়েব লোকেশন থেকে, যেখানে ওয়েব ওয়েব তো বুঝতেছি আমরা HTML ফাইলটা আমি ওয়েব বলতেছি, ওয়েব লোকেশন থেকে যদি আপনি সামনের দিকে যান যার শুধুমাত্র কি ফোল্ডার নেমগুলো, আর লাস্ট স্টেপে গেলে যে ফাইলটা আপনি চাচ্ছেন সেই ফাইলের নাম এবং কি ফরম্যাট বা এক্সটেনশন। আর ওই ওয়েব লোকেশন থেকে যদি পিছন দিকে যান জাস্ট কি ডট ডট স্ল্যাশ, এরপরে যদি কোনো ফোল্ডার দিতে চান তাহলে সেই ওই ফোল্ডারগুলোর নাম, এবং কোনো ইমেজ ফাইল যদি চান তাহলে সেটার কি ফাইল নেম উইথ ফরম্যাট বা এক্সটেনশন। আশা করি আর আপনাদের এটা নিয়ে প্রবলেম হবে না। তো আজকের আমাদের যে আমি হচ্ছে যে এই পাথ ফোল্ডারটা এবং হচ্ছে যে ইমেজগুলো কপি করে নিয়ে একটা নতুন একটা প্রজেক্ট করে নিচ্ছি আজকের জন্য, দিচ্ছি ডে 6। এটা আপনার পরে করে দেখবেন, আমি সময় দিচ্ছি, আমি একটা টপিকটা কভার করে নিই আগে। আর এখানে দেখেন এটা এখন ক্লিক করলেই ওপেন হবে হচ্ছে যে আমার বিএস কোডে, তো আমরা তো এটা বিএস কোডে চাই না। তাহলে কি করতে, এরকম যদি হয় কারো পিসিতে যে ওপেন ক্লিক করলে অন্যান্য উল্টাপাল্টা কোথাও ওপেন হয়ে যাচ্ছে, তাহলে কি করতে হবে, ওই যে ফাইলটা আপনি কি এক্সাক্ট কোথাও ওপেন করতে চাচ্ছেন সেটা যদি আপনি জানেন, অর্থাৎ আমার এই যে ওয়েব ফাইলটা আমি চাচ্ছি কি ব্রাউজারে ওপেন হবে এটা আমি জানি, যদি এরকম কোনো ফাইল এক্সাক্ট কোথাও ওপেন করবেন সেটা যদি আপনি জানেন তাহলে সেটা আগে থেকে কি সেট করে দিবেন। যেমন আমি যদি এটাকে সেট করে দিই ওপেন উইথ, তাহলে হচ্ছে আমার পছন্দের ব্রাউজার যেটা সেটাতে দিয়ে আমি কি ওকে দিয়ে দিলাম, তাহলে এটাতে নেক্সট টাইম ক্লিক ক্লিক করলে ওপেন হয়ে যাবে। হ্যাঁ, ওকে ফাইন, অ্যাড টু ক্লিয়ার। এরপরে আজকের যে আমি সেটাতে চলে যাই। এটা তো সবাই ক্লিয়ার নাকি? ওকে, আপনারা প্লিজ যখন হচ্ছে যে ব্রেক পান, ছুটি পান, ক্লাস অফ থাকে তখন হচ্ছে যে পিছনের টপিকগুলো ক্লিয়ার করে ফেলেন, বা যেগুলো সব জানা থাকলে আবার প্র্যাকটিস করবেন। ডে 6টা আমি হচ্ছে ব্রাউজার এডিটর ওপেন করে নিচ্ছি, এই পাথ ফোল্ডারটা, পাথ ফাইলটা আমি এখানে ওপেন করলাম। এই দুইটা হচ্ছে কি অ্যাবসোলেট রিলেটেড রিলেটেড। এখন হচ্ছে যে আমরা একটু আগে যেটা নিয়ে ডিসকাস করতেছিলাম যে আমি যদি ইমেজ ফাইলগুলো যেভাবে লোকাল থেকে অ্যাড করলাম একইভাবে কীভাবে অনলাইন থেকে অ্যাড করা যায়, খুব ইজি। ফরম্যাটটা লোকালের জন্য যা, অনলাইনের জন্য তা, একই জিনিস, জাস্ট কী হবে অনলাইনের লিঙ্কগুলো আসবে। যেমন আমি এখানে হচ্ছে গুগল থেকে হলো একটা ইমেজ সার্চ করলাম, এখানে জাস্ট কী করতে, এরপর গুগল কেন মানে যে কোনো আপনার ওয়েবসাইটে যান, যদি ওদের অ্যাক্সেস থাকে, ওদের রিসোর্স আপনার ইউজ করতে দিবে, এভাবে যদি কোনো অ্যাক্সেস থাকে, যদি এমন কোনো মানে ব্লগিং না থাকে আর কি, যে হচ্ছে ওদের রিসোর্সগুলো বা যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন রিসোর্সগুলো থার্ড পার্টি কাউকে কি সরাসরি অ্যাক্সেস করতে দিবে না, এরকম যদি কোনো প্রবলেম থাকে তাহলে বাদ। আর যদি কোনো ইস্যু না থাকে তাহলে আপনি যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশনে যে
যে কোনো ইমেজের উপর রাইট বাটন ক্লিক করে এভাবে জাস্ট কি কপি ইমেজ অ্যাড্রেস নেবেন, নিয়ে অথবা এখানে আসেন, এখান থেকে এই যে কপি ইমেজ রাইট বাটনে ক্লিক করলে কপি ইমেজ অ্যাড্রেস পাচ্ছি, এখান এটা ক্লিক করে ইমেজটা অটোমেটিক কপি হয়ে যাবে। আর ইমেজ সোর্সের মধ্যে আপনি লিঙ্কটা বসাই দিলেই এখানে আপনি ইমেজ আমাদের যে ফাইল, এই ফাইলের মধ্যে কি লোকেশনটা আউটপুটটা পেয়ে যাবেন। এরপরে আমরা যেভাবে হচ্ছে এখানে কি ইমেজের মধ্যে লোকাল ইমেজ ইউজ করলে ইমেজের মধ্যে যেভাবে অ্যাট্রিবিউট দিতে পারতেছিলাম, এখানেও আপনি অ্যাট্রিবিউটগুলো ইউজ করতে পারবেন। এটা যদি আপনার সিস্টেমে চলে আসে এরপরে ফুললি কন্ট্রোল আপনার কাছে। ওকে, যতদিন না পর্যন্ত এই লিঙ্কটা ওরা চেঞ্জ করে দিচ্ছে ততদিন পর্যন্ত এই লিঙ্কটা এখানে ঠিকঠাক থাকবে, কাজ করবে। ওকে, এই হচ্ছে যে অনলাইন এবং অফলাইন থেকে রিলেটেড পাথ, অ্যাবসলিউট পাথ দিয়ে লিঙ্ক আপ নেওয়ার সিস্টেম। আর এই যে লিঙ্কটাতে আমরা অ্যাপ্লাই করলাম এটা হচ্ছে কি একটা অ্যাবসলিউট পাথ বা অ্যাবসলিউট লিঙ্কের ইমেজ। ওকে, যদি হচ্ছে যে রিসোর্সগুলো যদি এমন হয় যে হচ্ছে যে এখান থেকে ডিলিট হওয়ার কোনো চান্সই নাই, তাহলে আপনি এটা করতে পারেন, সমস্যা নাই। আবার এখানে আরও কিছু ইস্যু আছে, যেমন হচ্ছে যে আপনার লোকাল থেকে যে লোকালে যে ইমেজগুলো আছে আপনার কাছে, হ্যাঁ, ইমেজগুলোতে আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারেন, বা এটা চাইলে আমি ফটোশপ দিয়ে আমি কাস্টমাইজ করতে পারতেছি, কিন্তু এই ইমেজটারও তো আমি ফটোশপ দিয়ে কাস্টমাইজ করতে পারবো না। আর ডিপেন্ড করতেছে যে আপনি যে ইমেজটা দিচ্ছেন এটা দিয়ে আপনি কি করবেন। যদি বলেন যে না অনলাইন যেটা সেটা দিলেও হবে, আমার কিছু করতে হবে না, তাহলে আপনি অনলাইনে দিতে পারেন, নো প্রবলেম। এখন তো হচ্ছে বড় বড় যেসব হচ্ছে জায়ান্ট কোম্পানি আছে যেমন দারাজ, হ্যাঁ, বড় বড় জায়ান্ট কোম্পানিগুলো কিন্তু ওরা সরাসরি ওদের স্টোরেজে হোস্টিংয়ে কিন্তু ইমেজ বা অন্যান্য ফাইলগুলো হোস্ট করে না। এর হচ্ছে কোনো একটা থার্ড পার্টি থেকে স্টোরেজ কিনে, স্টোরেজ কিনে ওই হোস্টিং থাকে এক জায়গায়, মানে ওয়েবসাইট থাকে এক জায়গায়, আর রিসোর্সগুলো থাকে অন্য জায়গায়, অন্য জায়গা থেকে ওরা জাস্ট লিঙ্ক আপ করে দেয়। মনে করেন যে আমরা যে হোস্টিং আছে সেখান থেকে যদি রিসোর্স রান করান তাহলে কথার কথা এটা 1 মিনিট লাগবে। আর থার্ড পার্টি যারা এইরকম হোস্টিং মানে স্টোরেজ দেয় রিসোর্স স্টোর করার জন্য, তাদের এখান থেকে আনলে যেটা 1 মিনিট লাগতো ওদের মনে করেন 10 সেকেন্ড লাগবে, এরকম মানে খুব ফাস্টার এরা। এই জন্য হলো যে এখন ম্যাক্সিমাম বড় বড় জায়ান্ট কোম্পানি যেগুলো আছে এগুলো সবাই এটা করে, যে রিসোর্সগুলো একটা স্টোরেজে রাখে আর ওই অ্যাপ্লিকেশনটা আরেকটা স্টোরেজে রাখে। এগুলো নিয়ে আপনারা বুঝবেন, কাজ করতে করতে এগুলো বুঝে যাবেন, জেনে যাবেন, সমস্যা নেই। দেখেন, হ্যাঁ, আমাদের এখানে হচ্ছে যে আমরা ইমেজের সাথে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, একটা অ্যাট্রিবিউট, এটার নাম হচ্ছে যে অল্টার অ্যাট্রিবিউট। হ্যাঁ, অল্টার অ্যাট্রিবিউট। আচ্ছা, আমরা হচ্ছে যে এখানে একটু আসি বেসিসের ওয়েবসাইটে, এখানে দেখি কিছু আছে কিনা, এটার মধ্যে নাই। আচ্ছা, এখানে দেখি কিছু আছে কিনা। আচ্ছা, এখানে দেখেন আমরা এখানে পাচ্ছিলাম একটা অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে কি অল্টার। এখান থেকে দুটো অ্যাট্রিবিউট আছে, একটা অল্টার, একটা হচ্ছে যে টাইটেল। টাইটেলটা হচ্ছে একটা গ্লোবাল অ্যাট্রিবিউট, এটা সব ট্যাগের সাথে কি যায়। টাইটেল ইউজ করলে কি হয়, আপনি যদি কোনো একটা কন্টেন্টের মধ্যে টাইটেল ইউজ করেন তাহলে সেই কন্টেন্টের এটাকে টাইটেল মাউস নিলে শো করবে, রাইট। আপনি যদি ইমেজের মধ্যে একটা টাইটেল নেন সেটাও কি একইভাবে ইউজ হবে। তাহলে এখন টাইটেলটা আমরা বুঝি, তাহলে বুঝি না কি অল্টার। তাহলে অল্টার বলতে নর্মালি কি বোঝেন আপনারা? অল্টার অল্টার মানে হচ্ছে অল্টারনেটিভ। অল্টারনেটিভ যে এখন আপনি যেটা চাচ্ছেন সেটা না হলে বিকল্প কি, কারণ আমি এখানে ইমেজ চাচ্ছি, ইমেজ যদি না আসে তাহলে কি হবে, এটা এই মিনিংটাই হচ্ছে কি অল্টার বা অল্টারনেটিভ। এখন মনে করেন যে আমি এখানে একটা ইমেজ চাচ্ছি, কোনো কারণে যদি ইমেজটা মিসিং হয় তাহলে ইমেজের পরিবর্তে এখানে একটা কি কোনো কিছু শো করে দিবে যে হচ্ছে ইমেজ উইল বি লোডেড, বা ইমেজ এখানে আসতে পারে, বা কিছু একটা কোনো একটা জাস্ট নোটিস বা হচ্ছে কোনো একটা ইনস্ট্রাকশন দিয়ে দিল, লাইক এরকম। দেখেন একটা অল্টার ইকুয়াল টু লোডেড। হ্যাঁ, এখন হচ্ছে যে এই অল্টারটা কি বললাম অল্টারনেটিভ, এটা কিন্তু হচ্ছে প্রথম বসে থাকবে না। এখন আমার টার্গেট হচ্ছে ইমেজটা আনা, যদি ইমেজটা কোনো কারণে না আসে তাহলে এখানে কি অল্টারনেটিভটা আসবে। এখন আমি যদি এখানে নেটটা যদি অফ করে দিই দেখি এটা আসে কিনা। এখন কি দেখেন তো, মানে কোনো কারণে আপনি যে ইমেজটা দিচ্ছেন বা যে ফাইলটা দিচ্ছেন সে ফাইলটা যদি মিসিং হয় তাহলে হচ্ছে কি এই নোট একটা ওয়ার্নিংটা দেখা যাবে। এই ওয়ার্নিংটা কিসের মধ্যে আমরা দিব? অল্টারের মধ্যে। হ্যাঁ, এবার আপনি যদি মনে করেন এগুলো যেগুলো আছে সেগুলোর মধ্যে তাহলে আপনি ইউজ করতে পারেন, এটা দোষের কিছু না। মানে ইমেজের মধ্যে দুইটা আপনার হচ্ছে যে অ্যাট্রিবিউট মাস্ট বি ইউজ করতে হবে। ইমেজের মধ্যে দুটো অ্যাট্রিবিউট কি মাস্ট বি ইউজেবল, একটা হচ্ছে অল্টার আর একটা হচ্ছে টাইটেল। এটা হচ্ছে যে সিনট্যাক্স মনে করেন। ওকে, অল্টারটা কখন আসবে? যখন আপনার যে টার্গেট ইমেজটা যদি মিসিং হয় কোনো কারণে তাহলে অল্টারটা শো করবে, আর টাইটেলটা কখন শো করবে? যদি আপনার ইমেজটা শো হয় তাহলে ইমেজের উপরে মাউস বাটন নিলে শো করবে। ওকে, এখন আমি মনে করেন যেখানে দিলাম
হ্যালো পিকচার অথবা দিলাম হ্যালো রোজ, ওকে ফাইন। এখন হ্যালো রোজ দিলাম, কোনো কারণে রোজটা মনে করেন মিসিং হলো, কোনো কারণে রোজটা মনে হয় আমার রোজের নাম হচ্ছে রোজ ডট জিপিজি, এখানে দিলাম রোজ 1.jpg, তাহলে এটা আসবে না, কারোর সাথে নামটা ম্যাচ না করলে সে কোনোভাবে কি আসার চান্স নাই। দেখেন তাহলে হ্যালো রোজ কথাটা আসতেছে এখানে। ওকে, এবার মনে করেন যে ইমেজটা কোনোভাবে পেয়ে গেল, ইমেজটা পাইলো ঠিকঠাক, ইমেজটা পাইলো, ইমেজটা যদি ঠিকঠাক পায় তাহলে হচ্ছে যে টাইটেলটা শো করবে, যেমন এরকম দেখেন, নেন এই যে হ্যালো রোজ টাইটেল। ক্লিয়ার সবাই? হ্যাঁ, না না না, এইরকম না বিষয়টা, হাইড করলে তখন অল্টার টাইটেল কিছু রাখা যাবে না, কিছু ইউজার দেখবে না, এখানে হাইড করা মানে পুরোপুরি নাই, গায়েব। এখন আমি যদি হচ্ছে যে এখানে এরকম একটা ওয়ার্নিং দিয়ে দিই তাহলে হচ্ছে ইউজার বুঝবে যে এখানে কিছু একটা আছে, এই আর কি। এটা কখন হয়, যদি কোনো কারণে ইমেজ মনে করেন যে লোডিং হতে লেট হচ্ছে, যেমন আমি যদি সবগুলো অনলাইনে ইমেজ দিই তাহলে এটা হয়তো বা সময় লাগতে পারে, অথবা আপনার ইমেজগুলো যখন সার্ভারে উঠে যাবে সবগুলো ইমেজ বা অন্যান্য ফাইল, এগুলো লোড হতে হয়তো বা একটু সময় লাগতে পারে, তখন এই ওয়ার্নিংটা শো করবে, আর যখন ইমেজটা শো হয়ে যাবে তখন ওয়ার্নিংটা চলে যাবে, এরকম। কোনো কারণে আসতেছে না, রাইট রাইট, হ্যাঁ টাইম লাগছে। আর হচ্ছে টাইটেলটা কখন ইউজ হবে, সেটা হচ্ছে যে আপনার যখন ইমেজটা শো করবে তাহলে ইমেজের উপরে টাইটেলটা কি শো করবে, যেমন আমি এখানে এখন টাইটেলটা দিয়ে দিছি, দেখেন চলে আসতেছে। ক্লিয়ার সবাই? তো সবাই একটু অল্টার টাইটেলটা ইউজ করেন, এরপর আমরা নেক্সট এতে চলে যাচ্ছি। এই যে আমরা এখানে অল্টার এবং টাইটেল ইউজ করলাম, এই অল্টার টাইটেলের মধ্যে যে ইনফরমেশনগুলো দিচ্ছি আমরা বা কন্টেন্টগুলো দিচ্ছি, এগুলো কি ইচ্ছা মতো দিব? মিনিংফুল হইতে হবে এগুলো। অনেক সময় দেখবেন যে হচ্ছে যে গুগলে যে আমরা এখানে রোজ বাংলাদেশ টিকিট সার্চ করলাম না, আমরা এখানে কিন্তু লিখছি বাংলাদেশ টিকিট ইমেজ, এরকম কিছু লিখছি না, শুধু বাংলাদেশ টিকিট লেখার সাথে সাথে কি এই কতগুলা রিলেটেড ছবি চলে আসছে, এটা কারণ কি? এটা কারণ হচ্ছে যে ইমেজগুলোর মধ্যেও আপনার কি হবে, আপনার টাইটেল অল্টার দেওয়া আছে, সেগুলো এরকম কি মিনিংফুল, মিনিংফুল হওয়ার কারণে আপনি যখন সার্চ করতেছেন এগুলা ওই সার্ভার বা রোবট বলেন বা সার্চ ইঞ্জিন বলেন, ওরা কিন্তু এগুলা কি রিড করতে পারে, ওই সার্চের সাথে যদি এগুলো মিলে তাহলে অনেক ভালো রেজাল্ট আপনি কি পাবেন। আমরা যদি হচ্ছে যে এসইওর নাম কি শুনছেন না অনেকে, এসইও, এসইও, হ্যাঁ এই জি জি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আমাদের যে হচ্ছে যে এসইওটা আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অনেক বেশি রিলেটেড, অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি হচ্ছে যে একটা ওয়েব অ্যাপ্লিকেশন ভালোভাবে এসইও করতে পারেন, গুগলের র্যাঙ্কিংও আপনি আগাবেন বা অন্যান্য সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিংও কি আপনার অ্যাপ্লিকেশনটা আগায়ন থাকবে, এবং অন্য কেউ যদি সার্চ করে রিলেটেড টপিকগুলো সার্চ করে তাহলে এখানে গুগলে কি সামনের দিকে আসারও চান্স আছে। তো এসইও একটা লং প্রসেস, কিন্তু এসইওর একটা মানে ইনিশিয়াল যে স্টেপটা সেটা হতে পারে আপনার কোডিংয়ের মধ্যেই। আপনি যদি ঠিকঠাক মিনিংফুল কোড দিয়ে মিনিংফুল কন্টেন্ট দিয়ে একটা ওয়েবসাইট করতে পারেন তাহলে মনে করেন 50% এসইও এখানে হয়ে গেছে, 50% এসইওর কাজ কি এখানে আপনি করে ফেলছেন, যদি আপনার কোডটা হবে কোয়ালিটিফুল হয়। অথবা যদি এটা না হয় তাহলে হচ্ছে যখন একজন আপনি এসইও যারা করে এক্সপার্ট আছে তাদেরকে দিলে মনে করেন যে ওয়েবসাইটে সে ধরে পাগল হয়ে যাবে প্রথমে, তারপরে ধীরে ধীরে কাজ করবে আর কি। আপনি ওয়ার্ডপ্রেস বলেন, ওয়ার্ডপ্রেসের সাইটগুলোতে দেখবেন যে অনেক ভালো এসইও হয়, এটা কারণ হচ্ছে যে এই ওয়ার্ডপ্রেস যারা এক্সপার্ট তারা যখন সাইটে ডেভেলপ করে তারা অনেক এসইও ফ্রেন্ডলি করে ডেভেলপ করে, যে অল্টার যেখানে অল্টার দেওয়ার কথা, যেখানে টাইটেল দেওয়ার কথা বা যেখানে যে মিনিংফুল ট্যাগ দেওয়ার কথা এখানে ওরা ওগুলো দিয়ে দিয়ে বানায়, এই জন্য এটা অনেক বেশি কি আপনার ইউজার ফ্রেন্ডলি হয়, অনেক বেশি হচ্ছে যে এসইও ফ্রেন্ডলি হয়। এখন দেখা যাচ্ছে যে তাহলে বলতে পারেন যে আমরা যেগুলো একদম জিরো কোড থেকে বানাই এগুলোতে প্রবলেম কি? এগুলোতে প্রবলেম হচ্ছে যে আমরা যে ডেভেলপাররা কোডিং করি এরা অনেকে রুলসগুলো ফলো করে না, যে হচ্ছে মনে করেন আপনার এই একটা এক্সাম্পল কথার কথা, আপনার বডি দিয়ে মনে করেন যে অনেক রকম কাজ করা যায়, তারা সব করে বলছে, কিন্তু আপনি মনে করেন বডি দিয়ে 4টা কাজ করলেন, ওই 4টা কাজের জন্য মনে করেন আলাদা আলাদা মিনিংফুল ট্যাগ আছে, যদি আপনি ওগুলো ইউজ করতেন তাহলে আপনার সাইটটা কি বেশি মিনিংফুল হতো। আপনি ওইটা না করে কি করছেন, মানে একদম ওই হজবর স্টাইলে সব কোড করে ফেলছেন, তাহলে দোষ তো আর কি রোবটেরও না, দোষ সার্চ ইঞ্জিনেরও না, দোষ হচ্ছে যে আমরা যারা কোডিং করি তাদের। আপনি যদি সমস্ত ট্যাগ সমস্ত কন্টেন্ট যদি মিনিংফুল লেখেন, আপনার ওয়ার্ডপ্রেস বা অন্য সাইটগুলোকে অনেক বেশি যেন এসইও ফ্রেন্ডলি থাকে, আপনার অ্যাপ্লিকেশনটাও এরকম অনেক বেশি কি এসইও ফ্রেন্ডলি থাকবে। এসইও ফ্রেন্ডলি কমপ্লিটলি আমাদের হাতে, আমরা যদি মিনিংফুল কোড দিয়ে মিনিংফুল কন্টেন্ট দিয়ে করতে পারি তাহলে এটা 100% ওকে থাকবে। ওকে, এই জন্য হচ্ছে যে এখন থেকে মিনিংফুল বিষয়গুলো বোঝার চেষ্টা করেন, যে কন্টেন্ট মিনিংফুল কীভাবে হচ্ছে, একটা ট্যাগ একটা অ্যাট্রিবিউট কীভাবে মিনিংফুল হচ্ছে, যে আপনি যে কন্টেন্টটা দিচ্ছেন সেটার সাথে রিলেটেড হলেই সেটা হলে আসলে কি মিনিংফুল। এখন মনে করেন যে আমি একটা এখানে রোজের একটা ইমেজ দিলাম, এটার সাথে কি ধরনের টাইটেল দিলে এটা মিনিংফুল হবে সেটা আপনার ভাবতে হবে, একটু ভেবে চিন্তে কাজ করেন না, এই আর কি। ক্লিয়ার সবাই এটা?
এগুলো আরো ধীরে ধীরে আরো বুঝতে পারবেন আপনারা যদি হচ্ছে এটার সাথে অনেক বেশি রিলেটেড থাকেন আইটির সাথে ওয়েবের সাথে তাহলে এগুলো অনেক বেশি ক্লিয়ার হবে খুব দ্রুত। জি 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 অনলাইন লিঙ্কগুলা, আচ্ছা অনলাইন লিঙ্কগুলো কারা তৈরি করে বলতে এটা যাদের এই ইমেজটা যে সাইট থেকে নিয়ে আসলাম এটা যারা ওনার তারা এটা তৈরি করে দিচ্ছে আসলে। এখন আমরা এখানে 3টা লোকাল লিঙ্ক দিলাম না, আমার এই সিস্টেমটা যদি একটু অনলাইনে তুলি তাহলে দেখবেন যে এখান থেকে অনলাইন লিঙ্ক বেরোচ্ছে। মনে করা হচ্ছে যে এখানে এটা হচ্ছে আপনার কি একদম টার্গেটেড ফাইল path.html। এটার আগে মনে করেন যে কথার কথা এটার আগে আছে হলো facebook.com স্ল্যাশ, তাহলে facebook.com/path.html, তাহলে এটা আপনার অনলাইন লিঙ্ক। এটা থেকে অটোমেটিক্যালি এখানে একটা হচ্ছে যে আপনার পাথ বের হয়ে চলে আসবে। এখানে পাথ কি আছে দেখেন, photo.dalia.jpg, হ্যাঁ jpeg। তখন এটার আগে আবার facebook.com এখানে যেটা থাকবে এটা অটোমেটিক্যালি এটার আগে এখানে এসে বসে যাবে, তাহলে অটোমেটিক্যালি এগুলো ক্রিয়েট হয়ে যাচ্ছে। ওকে ওকে ফাইন, নেক্সট। এরপরে আমরা হচ্ছে যে এখানে আর আমাদের কিছু টপিক আছে আমরা এগুলো দেখে ফেলি। আচ্ছা এখানে এটা দেখে এরপরে আমরা টেবিলে চলে যাবো, এটা একটু দেখি। এ ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগ, আচ্ছা এখানে হচ্ছে দেখেন তো এখানে আমাদের আমরা যেগুলো করলাম এই রিলেটেড এ বা এই টাইপের পরিচিত কিছু আছে কিনা এখানে আমরা যা একটু আগে পর্যন্ত করলাম প্রথম দিন থেকে ওইগুলোর সাথে কিছু পরিচিত আছে কিনা। লিঙ্ক, ওকে ফাইন, লিঙ্ক বা পাথ বা হচ্ছে কি ওই যে লিঙ্ক বা পাথে, হ্যাঁ লিঙ্ক বা দেখেন তো আমি ওই যে একটু আগে বলছিলাম না যে হচ্ছে যত জায়গায় লিঙ্ক করার সিস্টেম আছে সব জায়গায় লিঙ্কের ওয়েটা সেম, হয়তো ট্যাগটা চেঞ্জ হইতে হবে। এখানে ট্যাগের নাম কি আছে দেখেন তো, এই ট্যাগরে আমরা বললে হচ্ছে যে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের কাজ কি, এই যে মনে করেন আমি ক্লিক করলে এই পেজে চলে আসতেছি, ক্লিক করলে এখানে আসতেছি, তারপর হচ্ছে মনে করেন যে ক্লিক করলে হচ্ছে যে আমি কি অল কোর্সে চলে যাচ্ছে এখান থেকে। হ্যাঁ এই যে ক্লিক করলে কোথায় যাবেন বা ক্লিক করলে আপনার কি অবস্থানটা চেঞ্জ হচ্ছে, ক্লিক করলে ওয়েব পেজের অবস্থানটা চেঞ্জ হচ্ছে, ক্লিক করলে অবজেক্টের অবস্থা চেঞ্জ হচ্ছে, বা ক্লিক করে আমরা কোনো একটা লোকেশনে কি মুভ করে যেতে পারতেছি। এই যে কোনো একটা আপনার এলিমেন্টকে ক্লিকেবল করা, কোনো একটা এলিমেন্টকে কি করা, ক্লিকেবল করা, ক্লিকেবল করার কাজটা করা হচ্ছে যে কি এই অ্যাঙ্করটাকে। যদি আপনি ক্লিকেবল বলতে ক্লিক করে যদি আপনি কোনো একটা লোকেশনে যেতে চাচ্ছেন, যদি এরকম অবস্থা হয় বা এরকম আপনি ক্রিয়েট করতে চান তাহলে আপনার ইউজ করতে হবে কি অ্যাঙ্কর ট্যাগ। ওকে, অ্যাঙ্কর ট্যাগের শুরু আছে, অ্যাঙ্কর ট্যাগের শেষ আছে। অ্যাঙ্কর ট্যাগে যদি যেসব ট্যাগের দেখবেন যে কি শুরু এবং শেষ আছে এসব ট্যাগের মধ্যে কন্টেন্ট কোথায় বসে বলেন তো, মাঝে। কোনো ট্যাগের শুরু এবং শেষ থাকলে কন্টেন্ট পড়বে মাঝে। যে এখানে যেরকম লেখা আছে দ্য এনসিবিআই ওয়েবসাইট, এই এনসিবিআই ওয়েবসাইটটাই আপনার আউটপুটে দেখা যাবে, এই ট্যাগগুলো কিন্তু আর কি দেখা যাবে না। এরপর বললাম কি অ্যাঙ্কর ট্যাগ দিলে কি হয়, আপনার ওয়েব পেজটা ক্লিকেবল হয় বা আপনার ওই অবজেক্টটা এলিমেন্টটা ক্লিকেবল হয়। তাহলে এখানে দ্য এনসিবিআই ওয়েবসাইটের উপরে ক্লিক করলে কোথাও না কোথাও কি আমাদেরকে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে সেটা থাকবে হচ্ছে যে একটা অ্যাট্রিবিউটের মধ্যে, সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে কি হাইপার রেফারেন্স। নাম কি হাইপার রেফারেন্স। হাইপার রেফারেন্সের শর্ট ফর্ম হচ্ছে এইচআরইএফ। ওকে, এইচআরইএফ এর মধ্যে এটা একটা অ্যাট্রিবিউট কিভাবে লেখা আপনারা জানেন। অ্যাট্রিবিউটের মধ্যে আপনি যে লিঙ্ক বলে দিবেন সেই লিঙ্কে আপনারা নিয়ে যাবেন। এবার দেখেন তো ইমেজ যখন আমরা ইউজ করছি ওটা লোকাল লিঙ্ক দিতে পারছি না, অনলাইন লিঙ্ক দিতে পারছি না। একইভাবে এখানে আপনি লোকাল লিঙ্ক দেন, মনে করেন যে এটা দিয়ে ক্লিক করলে আপনার একটা ইমেজ ওপেন হবে, তাহলে আপনি এখানে কি করবেন, ইমেজের লিঙ্ক দিয়ে দিবেন। মনে করা হচ্ছে যে এটা দিয়ে ওপেন করলে ক্লিক করলে ফেসবুকে চলে যাবে, তাহলে কি হবে এখানে ফেসবুকের লিঙ্ক দিবেন। তার মানে হচ্ছে যে এই ক্লিক করলে কি ঘটবে সেটা যদি আপনি জানেন তাহলে সেই জানার লিঙ্কটা এখানে কি দিয়ে দিবেন। ক্লিয়ার সবাই? তাহলে আমি যে আবার একটা রিপিট করি, অ্যাঙ্করটা দিয়ে আমরা কি করতে পারি, যে কোনো এলিমেন্টকে বা কন্টেন্টকে আমরা কি ক্লিকেবল করতে পারি। ক্লিকেবল করলে কি হবে, ওই কন্টেন্ট বা অবজেক্টের উপরে ক্লিক করলে আমাদের কোনো একটা লোকেশনে নিয়ে যাবে। ওকে, সেটা হতে পারে ওয়েব পেজ, হতে পারে কোনো ফাইল, হোয়াট এভার যেটার হোক না কেন। আর কোথায় আমরা যাব বা কোথায় ক্লিক করলে ওয়েব পেজটা মুভ করে সেটার লিঙ্কটা দিব কোথায়, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হাইপার রেফারেন্স নামে একটা কি অ্যাট্রিবিউট ইউজ করবো, সেই অ্যাট্রিবিউটের ভিতরে লোকাল লিঙ্ক, অনলাইন লিঙ্ক, অ্যাবসলিউটলি ডিলিট লিঙ্ক যেটা ইচ্ছা আমরা কি ইউজ করতে পারবো। বাট খেয়াল রাখতে হবে যে লিঙ্কে মানে স্টেপ বাই স্টেপ হেঁটে হেঁটে যেন কি ওই লিঙ্কে ঠিকঠাক যাওয়া যায়। যদি উল্টাপাল্টা লিঙ্ক দেন তাহলে কিন্তু আসবে না, তখন হলো সিস্টেমের দৌড় দিয়ে লাভ নেই। আচ্ছা সেটা পরে, সেটা তো বলি না কিছু, আমি একটু বুঝি আগে। হ্যাঁ একটু ক্লিয়ার সবাই? ওকে ফাইন, আসেন তো একবার একটু এখানে। আমার হচ্ছে যে এই পাথ যেটা আছে না এটার মধ্যে আমি যাচ্ছি, এইখানে আমি একটা করে একটু এরপরে একটু দেখেন আপনারা। এখানে হচ্ছে আমি অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি, এই ট্যাগ শুরু করলাম, এই ট্যাগ শেষ করলাম। হ্যাঁ এখানে বললাম কি মনে করেন যে রোজ, এখানে রোজ বলতেছি, তাহলে কি হবে, এটাতে ক্লিক করলে রোজ নামে একটা ইমেজ হবে, ধরে রাখ মনে কথার কথা, রোজ ফটো।
ওকে ফাইন। তাহলে এটা আউটপুটে দেখি যে কেমন হয় এটা। জাস্ট কি এখানে ফটোস রোজ ফটোস আসছে দেখা যায়, রোজ ফটোস নিচের লাইন নিয়ে আসে এটা, হ্যাঁ তাহলে ভালো হবে। এখানে একটা বিআর দিই বা একটা এইচআর দিয়ে দিই। ওকে, এখানে দেখেন এখন কিন্তু ক্লিকেবল হয় নাই, দেখেন ক্লিকেবল হলে এখানে মাউস বাটন নিলে এটা চেঞ্জ হবে, এরকম থাকবে না। পিছনে যারা আছেন না দেখলে বলেন। এখানে মাউস বাটন নিলে ক্লিকেবল হচ্ছে দেখেন তো, জাস্ট কার্সারটা ওই যে আপনার লিখলে যেরকম হয় ওইরকম করে আছে। এখন আমি এখানে কি করতেছি দেখেন, এখানে সামনে দিলাম এইচআরইএফ হাইপার রেফারেন্স এবং হচ্ছে যে এখানে এটা এটা হচ্ছে কি অ্যাট্রিবিউট নেম, এটা হচ্ছে কি এখানে মাঝখানে থাকে এটা কি বলে, এটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু, অ্যাট্রিবিউট নেম অ্যাট্রিবিউট ভ্যালু। ভ্যালুটা এখানে কিছু আছে ফাঁকা না ভ্যালু, এরকম ফাঁকা ভ্যালু থাকলে এটা একটা নাম আছে। যদি ভ্যালু যদি ফাঁকা থাকে এটাকে সিস্টেমের ভাষায় বলে নাল। কি বলে? নাল। যদি ভ্যালু ফাঁকা থাকে এটা বলে কি নাল। তাহলে এখানে ভ্যালু কি, ভ্যালু হচ্ছে নাল। আর এখানে ভ্যালু কি, ভ্যালু হচ্ছে কি ইমেজ উইল বি লোডেড। ওকে, এবার একটু আমি এটা করলাম, করার পরে সেভ দিলাম। সেভ করে একটু যদি আমি আউটপুটে আসি, রিফ্রেশ করি, এবার দেখেন তো এখানে চেঞ্জ হয়েছে না একটু, আগে আন্ডারলাইন ছিল না, এখন মাউস বাটন নিলে কি এটা এরকম ক্লিকেবল হচ্ছিল, এখন ক্লিকেবল হচ্ছে। একটু এইদিকে খেয়াল করেন তো সবাই, এখানে একটু খেয়াল করেন, আমি এটা ক্লিক করতেছি, এটা মুভ হয় ঘুরে, এটা খেয়াল করেন তো, খুব দ্রুত ঘুরতেছে কিন্তু এটা, হ্যাঁ কিন্তু কোথাও যাচ্ছে না। ইভেন নিচে দিয়ে একটা পাত উঠতেছে, সবাই একটু এখানে খেয়াল রাখেন। হ্যাঁ এখানে হচ্ছে লিঙ্ক উঠে না, একটু দেখেন তো, এই যে ই ওয়েবসাইট বেস সেট ওয়ার্ক প্লেস ডে 6 এরকম পাত উঠতেছে না। একটু অনলাইন লিঙ্কটাতে আসেন তো, আমরা যে কোনো একটা অনলাইন লিঙ্কে যাই, এখানে পাত উঠতেছে দেখেন তো basis.org, ওই যে কোনায় দেখা যায়, এখানে আসেন batm.org.bd আসেন। ওকে, এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের কারণ, যদি আপনি কোনো একটা এলিমেন্টের মধ্যে, সেটা যে কোনো এলিমেন্ট হতে পারে, এলিমেন্টের মধ্যে যদি কোনো লিঙ্ক থাকে আর ওই এলিমেন্টের উপরে যদি আপনি নেন, তাহলে এক্স্যাক্টলি কোন লোকেশনটা আপনারা কি এড্রেসটা আপনারা দেখাবে, ইউআরএলটা আপনাকে দেখাবে। ওকে, তাহলে আমাদের এখন ইউআরএল হচ্ছে এটা, আর আপনি যদি এটা অনলাইনে তুলেন তাহলে অনলাইনের মতো করে ইউআরএল শো করবে। ক্লিয়ার সবাই? এবার দেখেন এখানে আমি হচ্ছে যে কোনো লিঙ্ক দিই নেই, কোনো লিঙ্ক দিছি, কোনো ভ্যালু দিছি, দিই নেই। না দেওয়ার পরে হচ্ছে এখানে একটা লিঙ্ক দেখাচ্ছে, এই লিঙ্কটা কোনটা দেখাচ্ছে এক্স্যাক্টলি বলেন তো আমার একটু কেউ? এটা ফাইলের লিঙ্ক দেখাচ্ছে, রাইট। একটু দেখেন এই যে এখানে ফাইলের লিঙ্কটা দেখেন, আর এখানে যেটা সেটা দেখেন, দুইটা দেখেন সেম। যদি হচ্ছে যে আপনি কোনো এলিমেন্টের মধ্যে ভ্যালুটা ওই অ্যাঙ্কর ট্যাগের ভ্যালুটা কি রাখেন, নাল রাখেন, তাহলে হচ্ছে যে পেজে আপনি আসেন না ওই পেজের লিঙ্কটা দেখাই দিবে সরাসরি, এবং হচ্ছে ক্লিক করলে ওই পেজে রিলোড হয়ে আপনারা ঘুরাবে খালি। যদি কোনো অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ভ্যালু থাকে নাল, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কি ভ্যালু থাকে নাল, তাহলে যে পেজে আপনি থাকবেন বা যে পেজে ওয়েব পেজটা থাকবে বা অ্যাঙ্কর ট্যাগ থাকবে সেই পেজের লিঙ্কটাই দেখাই দিবে। ওকে ওকে, এবার আমরা ভ্যালু অ্যাড করি, চলেন। এখন মনে করেন যে আমার যে ফোল্ডারে ওয়েব ফাইলটা আছে সেই ফোল্ডারে একটা rose.jpg নামে একটা ইমেজ আছে, দেখা যায়? ওকে, তাহলে আমি এখানে rose.jpgটাই দিয়ে দিব, দেখেন তো একটু, rose.jpgটা দিলাম। যেভাবে অ্যাঙ্করটাকে দিচ্ছিলাম একইভাবে, কোনো চেঞ্জ নাই, শুধুমাত্র ট্যাগগুলো চেঞ্জ হচ্ছে, অ্যাট্রিবিউটগুলো চেঞ্জ হচ্ছে, আর ভিতরে পাথ সিস্টেম একই। ওটা দিয়ে খেয়াল করেন তো কি হয়। আগে ছিল ডে 6 পর্যন্ত, কি হচ্ছে দেখেন তো, ডে 6/rose.jpg দেখা যায়? ওকে, এখানে ক্লিক করলে কি হয় দেখেন তো, এবার সরাসরি ইমেজটা চলে আসছে। তার মানে আমি ক্লিক করে কোনো একটা ইমেজও যেতে পারতেছি। এবার মনে করেন ক্লিক করলে আপনি এই ওয়েবসাইটে আসবেন, তাহলে কি করতে হবে, এই হাইপার রেফারেন্সের মধ্যে লিঙ্কটা দিয়ে দিবেন। এবার এখানে কি অ্যাড্রেস আসছে দেখেন তো, batm org পেজ অ্যাবাউট batm, ক্লিক করেন, তাহলে batm ওয়েবসাইটে চলে আসছে। আসবে একটু সময় লাগবে আর কি, চলে আসছে। তাহলে হচ্ছে যে ক্লিক করলে যে কোনো জায়গায় যাওয়া যাবে না। এবার মনে করেন যে হচ্ছে যে একটা প্লিজ দিয়ে খেয়াল করেন, আমি ডে 6 থেকে বের হবো, আমরা বের হয়ে ডে 5-এ যাবো, ডে 5 থেকে হচ্ছে index.html-টা নিব, পারা যাবে না? তাহলে কি করতে হবে বলেন তো? তাহলে আমি আবার বলতেছি, সবাই একটু খেয়াল করেন, আমার এই ওয়েব ফাইলটা এখন কোথায় আছে, ডে 6-এ আছে। আমরা ডে 6 থেকে বের হব, বের হয়ে ডে 5-এ যাবো, ডে 5 থেকে এই ফাইলটা রান করাবো, ক্লিক করলে এই ফাইলে ক্লিক হবে। তাহলে কি করতে হবে, ওকে, .. আমরা
ওই ডে 6 থেকে বের হলাম, এরপরে ডে 5-এ যাব, তাহলে কি করতে হবে? ডে 5 মানে এক্স্যাক্টলি যেভাবে ফোল্ডার নেম থাকবে ওইভাবেই লিখতে হবে, একটু বেশিও না একটু কমও না। এখানে যাওয়ার পরে আমরা হচ্ছে যে এই ফাইলটা নিব, তাহলে এই ফাইলও কি যেভাবে আছে নামটা একদম ঠিকঠাক ওইভাবে লিখতে হবে, একটু কমও না একটু বেশিও না, একদম এক্স্যাক্টলি যেভাবে আছে এভাবে। এবার যে আমি একটা রিলোড দেই, তাহলে আবার কি হল লিঙ্কটা দেখেন তো, ওয়ার্কপ্লেস ডে 5 index.html, মানে একদম লোকেশন ঠিকঠাক, ক্লিক করেন, কেন ওই ফাইলটা চলে আসছে। তার মানে আমরা অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে যে কোনো ফাইলের যে কোনো ফোল্ডারের লিঙ্কে আমরা কি করে দিতে পারবো, কোনো প্রবলেম নেই। সবাই ক্লিয়ার এটা? ওকে ফাইন। তাহলে আপনারা একটা হচ্ছে যে এভাবে আমার একটা লিঙ্ক করে দেন, যেখানে হচ্ছে কি এভাবে অ্যাবসলিউট পাথের লিঙ্ক থাকবে, রিলেটেড পাথের লিঙ্ক থাকবে, এবং হচ্ছে যে কি অনলাইন লিঙ্ক থাকবে। কথা ক্লিয়ার? এটা করে দিন তো প্লিজ সবাই। তিনটে লিঙ্ক থাকবে, একটা অনলাইন লিঙ্ক, একটা কি অফলাইনের দুইটা লিঙ্ক, অ্যাবসলিউট এবং রিলেটেড, আর একটা অনলাইন লিঙ্ক। অনলাইন লিঙ্কের যে কোনো ওয়েবসাইটের হতে পারে বা যে কোনো ফাইলের হতে পারে, ফুল ফল যে কোনো কিছু হতে পারে, নো প্রবলেম, আমাদের লিঙ্ক কাজ করলে হলো। পাশাপাশি আসুক, নো প্রবলেম, আপনার তিনটা লিঙ্ক বসান, এইভাবে মনে করেন যে একটা বা একটা দুম বসাই দেন, কাজ করবে। একটা দুইটা তিনটা, দেখেন তিনটাই কি পাশাপাশি চলে আসবে, এই যে দেখেন তিনটা পাশাপাশি চলে আসছে। ওকে, এবার এখানে আমি একটা দিচ্ছি কি রোজ ফটোস। রোজ ফটোস কি ডিরেক্টলি ফাইলে আছে, rose.jpg, রাইট? ওকে, এখানে একটা আছে ইংরেজি, এটা কি বাইরে আছে। ওকে, এখানে একটা অনলাইন লিঙ্ক দিয়ে দিই, অনলাইন লিঙ্ক দিলাম, এটা রোজ, এটা হচ্ছে কি মানে ইন্ডেক্স ফাইল দিলাম, ইন্ডেক্স, হ্যাঁ খুদে কিছু নাম লিখতেছে আর কি, হ্যাঁ কি চাচ্ছে ওইটা একটু পরে বুঝতে পারবেন। এখানে দিলাম এখানে ফেসবুক, ফেসবুকের লিঙ্ক আমরা সবাই যায় না, facebook.com, এটা যদি ব্রাউজার লিখে চলে আসে না নাকি, এ চলে আসছে ধুমধাম। কিন্তু ঘটনা একটা, এখানে একটা ঘটনা ঘটবে দেখেন। আচ্ছা, এর আগে একটা এখানে একটা কোশ্চেন আছে, এটা দেখে কোনো কোশ্চেন আপনার মনে আসে না যে এটা এরকম একদম নীল নীল, এটা এরকম কেন কালা কালা? হ্যাঁ, যদি হচ্ছে যে কোনো লিঙ্কে আপনি ক্লিক করে দেন, মানে বাই ডিফল্ট অ্যাঙ্কর ট্যাগের কালার হচ্ছে এরকম। যদি ওই লিঙ্কে আপনি ওই ব্রাউজার থেকে যদি একবার ভিজিট করে ফেলেন, তাহলে এটা কালার চেঞ্জ হয়ে যায়, মানে বাই ডিফল্ট সিস্টেম এরকম। ওরা এখানে facebook.com ক্লিক করেন, এরপরে এখানে আসেন, রিলোড দেন, index.com ক্লিক করেন, আসেন, এটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এটা চেঞ্জ হয় না এখন। এটার কারণটা কি? এটাতে আমরা ঠিকঠাক পাচ্ছি না, যদি পাই তাহলে পাবো। এখন দেখেন তো, আমি তো এখানে facebook.com লিখছি, এই লিঙ্ক এখানে দিলে কি ধুমধাম কাজ করতেছে, কিন্তু আমার এখানে কাজ করতেছে না কেন? এটা হচ্ছে যে এটা ভুলটা আমি এই জন্য করছি আপনাদের বোঝানোর জন্য, যে যখনই আপনারা হচ্ছে অনলাইনের লিঙ্ক ইউজ করবেন, এখানে মাস্ট বি আপনাদের হচ্ছে যে http অথবা হয় http অথবা https ইউজ করতে হবে, http না হলে কি https ইউজ করতে হবে। এখন ম্যাক্সিমাম ওয়েবসাইটে https সাপোর্ট করে, তাহলে আপনারা এখানে https ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর https এর পরে কি এখানে ক্লোন ডাবল স্ল্যাশ দিতে হবে, এবং এরপর কোনো স্পেস দেওয়া যাবে না, ডিরেক্টলি লাইনটা লিখতে হবে। যদি এভাবে লিখেন তাহলে ঠিকঠাক আপনি এখানে দেখেন অলরেডি এটা কি facebook.com, আমি এই ব্রাউজার আর আগে থেকে ঢুকছি না, এই জন্য এটা অলরেডি কি হয়ে আছে, এবার ওই ক্লিকেবল হয়ে আছে, চলে আসছে। তাহলে কি বুঝলাম, যদি অনলাইন লিঙ্ক দিতে হয় তাহলে এখানে কি অবশ্যই http অথবা https ইউজ করতে হবে। ওকে, এবার এখানে আরেকটা প্রবলেম আছে, যেটা একটু বলে দিই, আপনি একটু খেয়াল করেন। এটা মনে করেন যে আপনার একটা প্রফেশনাল ওয়েবসাইট, ধরে নেন যে এটা একটা প্রফেশনাল ওয়েবসাইট আপনার, এখন এটা বিএটিএম এর প্রফেশনাল ওয়েবসাইট। এখন বিএটিএম এর এখানে মনে করেন যে হচ্ছে যে এই আমরা যদি অ্যাসমেন্টে ক্লিক করি, এখানে কথাটাও ধরে রাখেন, এখানে আপনার ফেসবুকের লিঙ্ক আছে, আজ ফেসবুকের লিঙ্ক ধরাতে পারবেন থাকারই কথা, ফেসবুকের লিঙ্ক, এই দেখেন ফেসবুকের লিঙ্ক আছে এখানে, এখানে ক্লিক করলাম, কি হচ্ছে জিনিসটা, ফেসবুক ডেসক্রিপশন ঢুকে গেছে, কিন্তু আর বিএটিএম এর ওয়েবসাইটে চলে গেছে না। টুইটারে যান, ক্লিক করেন, একই অবস্থা না? এটা কেন করে, এটা কি দিয়ে করলাম পরে কেন করে এটা বলেন তো? রাইট, এখন মনে করেন যে হচ্ছে আমাদের গভর্নমেন্ট সাইটগুলো দেখে গেলে, অথবা অন্যান্য অনেক রিসোর্স সাইট আছে যেখানে হচ্ছে অনেক ওয়েবসাইটের এক্সাম্পল দেওয়া থাকে, হ্যাঁ, অথবা অনেক রিসোর্স দেওয়া থাকে। এখন মনে করেন যে আপনি যে ক্লিক করে ওই রিসোর্সে চলে যান, এবং যে মেন সাইটে দিয়ে ক্লিক করলেন সেই সাইটটা নাই থাকে, তাহলে ক্লায়েন্টটা হয়তো ভুল হয়ে যাবে, ইউজারটা হয়তো ভুল হয়ে যাবে যে কোনটা থেকে গেছে, এটা একটা কারণ। আবার ইউজারের মনে করেন যে আপনি এমন একটা রিসোর্স সাইট দিলেন, সে সাইটে গিয়ে ইউজার দেখলো যে আপনার আগেটা যাওয়ার দরকারও নেই, তাহলে সে ওটাতে আর গেলোই না,
হ্যাঁ, তাহলে দুইটা কারণে দেখা যাচ্ছে যে এখানে যখন হচ্ছে আপনি কি এক্সটার্নাল কোনো লিঙ্ক অথবা এক্সটার্নাল কোনো রিসোর্স ইউজ করতেছেন, সে অবস্থায় আপনারা নতুন লিঙ্কটাও ইউজাররা দেখাইতে হবে, আপনার সাইটটাও রাখতে হবে, যাতে ইউজারের মন থাকে যে সে কোত্থেকে আসছে, ওকে, অথবা হচ্ছে সে কোথায় ছিল আর কি, মানে তার রুটটা যেন খেয়াল থাকে আর কি। এটা না করলে কি হবে, ইউজার আপনার যে ক্লায়েন্ট, সে ক্লায়েন্ট আপনি হারানোর একটা কি চান্স থাকে। ঠিক আছে না ব্যাপারটা, যে আমি জি একই জিনিস সেম ওয়েবসাইটে তাদের নিজেদের আলাদা আলাদা না, তাইলে হচ্ছে এটা করা যাবে না। সেই ক্ষেত্রে তো এটা হয় স্যার। না, এখন মনে করেন যে হচ্ছে যে ভাই যেটা বলতেছে যে হচ্ছে যে আপনি যে সেম ওয়েবসাইটের হয়, তাহলে কি সে এটা ইউজ করবে কিনা, বা ইউজ করলে ক্লিক করলে তো অন্য পেজ নতুন ট্যাব ওপেন হচ্ছে। যখন হচ্ছে ইউজার সেম একটা ওয়েবসাইটে ভিজিট করতেছে, সেখানে যদি এরকম কি ক্লিক করলে লাভ দিয়ে যদি নতুন ট্যাব ওপেন হয়, এটা খুবই বিরক্তকর। মনে রাখতে ফেসবুকের কথাই ধরেন, ফেসবুকে আমরা সারাক্ষণ চালাচ্ছি, ক্লিক তো আর কম করেন না ফেসবুকে, দুনিয়ার ক্লিক করতেছি। আর দুনিয়ার ক্লিকের সাথে সাথে যদি মনে করেন নতুন একটা করে ট্যাব ওপেন হবে, আপনি চালাবেন ফেসবুক? আর জীবনও চালাবে না কেউ এরকম। কখন হচ্ছে যে আপনি নতুন একটা ট্যাব ওপেন করবেন এরকম করে, এটা এভাবে ক্লিক করা মানে কি, এভাবে ক্লিক করে আপনার আরেকটা জায়গায় যে অ্যাড্রেস ওপেন হওয়া মানে নতুন একটা ট্যাব ওপেন হয়ে কি আপনাকে ওয়েবসাইটটা বা অ্যাপ্লিকেশনটা দিচ্ছে আপনাকে, বা রিসোর্সটা দিচ্ছে। ওকে, তাহলে হচ্ছে একটা আমি যদি আবার রিপিট করি বিষয়টা, যে আপনার সাইডে যে লিঙ্কগুলো থাকবে, এই লিঙ্কগুলোতে যদি কোনো এক্সটার্নাল রিসোর্স থাকে, কোনো এক্সটার্নাল ফাইল লিঙ্ক থাকে, কোনো এক্সটার্নাল ইউআরএল থাকে, তাহলে সবসময় আপনারা এখানে চাইবেন যে এইভাবে ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হবে, সেই ট্যাবে যে হচ্ছে যে লিঙ্কটা ওপেন হবে, এবং এটা করলে আপনার সাইটও থাকবে, নতুন সাইটও থাকবে। আর এটা করলে যেটা হবে যে আপনার ইউজার কি ঠিকঠাক আপনার সাইট কোন সাইট থেকে সে আসলো এটা খেয়াল রাখতে পারবে, ইউজারের জন্য বুঝতে সুবিধা হবে, আপনার ইউজার আপনারই থাকার চান্স থাকবে, আদারওয়াইজ কি ইউজার আপনি হারানোর চান্স থাকতেছে। ক্লিয়ার সবাই? এখন মনে করেন আমাদের তো সাইটটা ফেসবুক গুগল না, অনেক বেশি পরিচিত না, মনে করেন ইউজার গুগলে সার্চ করে আপনার সাইটটা পেলো, এরপরে দেখা গেলো যে কোনো কানে ক্লিক করে দুম করে সেটা থেকে বের হয়ে গেলো, তাহলে ইউজার তো বেনে থাকবে না যে কোন সাইটে আসছে। আমরা দুনিয়ার তো কম ওয়েবসাইটে ভিজিট করি না, সব ওয়েবসাইটে ইউআরএল কি আমাদের খেয়াল থাকে? আর অনেক ওয়েবসাইট ভুলে যায়, এটা খুবই স্বাভাবিক। স্যার আমরা যেমন facebook.com ক্লিক করলে চলে আসে, হ্যাঁ, মানে কি এটা তো হচ্ছে এলিমেন্ট নেমটা, এটা facebook.com থেকে এলিমেন্ট নেম। হ্যাঁ বলতে পারেন এটা ডোমেন নেম। আর তাহলে অভ্যন্তরীণ আমরা যেটা হচ্ছে যে জাস্ট নাম থাকে, ভ্যালু হ্যাঁ। ভ্যালুতে হচ্ছে https ওইটা ওইখানে থাকে, ভ্যালুতে দিয়ে দেওয়া। আবার একটু দেখেন তো, আমি যে কথাগুলো বললাম যে ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হয়ে ওইখানে অ্যাড্রেসটা কি ওপেন হবে, এটা কিভাবে করা দেখেন। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, সেটার নাম হচ্ছে কি টার্গেট, সেটার নাম হচ্ছে যে কি টার্গেট। এই টার্গেটের মধ্যে যদি আপনি বলতেন আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, তাহলে নতুন একটা ট্যাব ওপেন হবে, সেই ট্যাবে এখানে যে অ্যাড্রেসটা থাকবে সেটা কি ওপেন হবে। হ্যাঁ, আমরা যখন হচ্ছে যে কোনো একটা এক্সটার্নাল লিঙ্ক ইউজ করব, সেটা হতে পারে কোনো একটা ফাইলের লিঙ্ক, হতে পারে কোনো একটা অ্যাড্রেসের লিঙ্ক, যদি এক্সটার্নাল হয় সেক্ষেত্রে হচ্ছে যে বা ইন্টারনালও হতে পারে, নো প্রবলেম, সেক্ষেত্রে আমরা ইউজ করবো কি টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। তাহলে নতুন একটা ট্যাব ওপেন হবে, সেই ট্যাবে যে এখানে যে লিঙ্কটা থাকবে সেটা কি লোড হবে। ক্লিয়ার সবাই? এখন দেখেন, আমি একটু শেষ করে দেখেন, আমাদের এখানে দেখেন এটা অলরেডি আমাদের সাইট অলরেডি গায়েব হয়ে গেছে। ওকে, কোনটা যেন কাজ করতেছিলাম তো, ডে 6। ওকে, এখানে কাজ করতেছিলাম আমরা, এখানে রোজ ফটোস আছে, এখানে রোজ ফটোসে ক্লিক করলে আমার সাইটটা লস হয়ে যাচ্ছে না, আমাদের মেন সাইটটা আছে আর, তাহলে এখানেও টার্গেট দরকার আছে, এখানে ক্লিক করলে আমার মেন সাইটে চলে, তার মানে কি এখানেও দরকার। তাহলে আমরা ইন্টারনাল এক্সটার্নাল যাই হোক না কেন, আপনার কাছে যদি এমন কোনো ক্লিক আসে যে ক্লিক করলে যে আপনার অ্যাঙ্করটাকে ক্লিক করলে আপনার মেন সাইটটা চলে যাবে, তাহলে আপনার ইউজ করতে হবে কি টার্গেট ইউজ করতে হবে। এখন টার্গেট ইউজ করবেন আর সাথে ভ্যালু দিবেন হচ্ছে কি আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। তাহলে আমি একটু ইউজ করে দেখেন, তারপর আপনারা ইউজ করেন টার্গেট ইকুয়াল টু আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এটা জাস্ট কপি করলাম, লিখলাম, কপি করলাম, এরপরে সবাই দিয়ে দিচ্ছি। ওকে, এবার একটু যদি আবার এখানে আমার ওয়েবসাইটে আসি এবং হচ্ছে যে এখানে লোড দেই, এবার একটু দেখেন রোজ আমার মেন ওয়েবসাইটেও আছে, রোজটাও আছে, তাহলে সুন্দর সুবিধা। ইন্ডেক্সে ক্লিক করলাম, দেখেন মেন ওয়েবসাইটটাও আসছে, ইন্ডেক্সটাও আসছে। ফেসবুকে ক্লিক করেন, মেন ওয়েবসাইটটাও আসে, ফেসবুকে আসে, তাহলে এভাবে কাজ করলে সুবিধা। আর যদি সেম ওয়েবসাইট হয় তাহলে এক্সটার্নাল ইউজ করা যাবে না, মানে ওই যে টার্গেটটা ইউজ করা যাবে না, তাহলে প্রবলেম, ইউজার এটাতে ভালো লাগবে না। হ্যাঁ, তাহলে একটু অ্যাপ্লাই করে ফেলেন তো আবার সবাই, তাহলে টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। কখন ইউজ করা যাবে কখন ইউজ করা যাবে না, বিষয়টা সবাই আশা করি ক্লিয়ার নাকি?
ওকে গ্রেট, তাহলে প্লিজ সবাই টার্গেট ইউজ করেন। তাহলে লিঙ্কের বিষয়টা আশা করি আপনারা ক্লিয়ার সবাই, হ্যাঁ। আর ওটা দেখেন তো, লিঙ্কের মাঝখানে আমরা কন্টেন্ট ইউজ করতে পারতেছি না। কন্টেন্ট কি, এটা কি আমরা সবাই বুঝি? কন্টেন্ট কি কি বিষয় কন্টেন্ট হতে পারে ওটা দেখেন। এইখানে এই রোজ ফটোস, এটা টেক্সট না? টেক্সট যেভাবে আপনার কি কন্টেন্ট হতে পারে, একইভাবে কোনো একটা ইমেজ, কোনো একটা ভিডিও, কোনো একটা অডিও, হ্যাঁ, যদি এরকম আরও কিছু থাকে, এগুলো সবই আপনার কন্টেন্ট হতে পারে। অর্থাৎ যা কিছু আপনার এভাবে কি আপনার ওয়েব পেজে দেখা যায় সবই কন্টেন্ট হতে পারে। আর যদি সবই যদি কন্টেন্ট হয়, এই ইমেজটা একটা কন্টেন্ট না? আর ইমেজটা যদি আমরা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে বসাই, তাহলে ইমেজটা কিন্তু ক্লিকেবল হয়ে যাবে। তবে আপনি চাইলে ইমেজের মধ্যে ক্লিক করে অন্য কোনো লোকেশনে যেতে পারবেন, অথবা ইমেজটারে ওপেন করতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন কথাটা? এটা দেখেন, আমি এখানে আরেকটা অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি, হ্যাঁ, একটু খেয়াল করেন প্লিজ। পেছন থেকে দেখা যায়, এই শুরু করলাম, এই শেষ করলাম, এখানে হাইপার দিচ্ছি HREF। ওকে, এখানে আমি আপাতত হচ্ছে যে এখানে লিখলাম কি ফটো, আর এখানে একটা HR দিয়ে রাখি বোঝার সুবিধার জন্য আমাদের। ফটো দেখা যায়? ওকে, এবার এই ফটো টেক্সটের জায়গায় যদি হচ্ছে যে আমরা এখানে এই ফটো দিয়ে দিই, দেন ফটো যেভাবে আমরা কি ইমেজ নিছিলাম না, সেম টু সেম ওইটাই, কোনো চেঞ্জ নাই কিন্তু, হ্যাঁ। দুইটা চলে আসছে, একটা ইমেজ দিলাম, হ্যাঁ। আর দেখেন তো ইমেজটা চলে আসছে না? ইমেজটা দেখেন ক্লিকেবল, ইমেজের নিচে নিলে দেখেন তো পাত আসতেছে, তার মানে এটা কি ক্লিকেবল হয়ে গেছে। এবার এইখানে যে অ্যাঙ্কর ট্যাগ আছে না, এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আপনি যেটাই দিবেন সেটাই ক্লিক করলে চলে যাবে, বা ওই কাজটা হবে। দেখেন ক্লিক করলে এখন দেখেন পেজটা লোড হচ্ছে, ক্লিক করলে পেজটা লোড হচ্ছে। এখন আবার আমি যেটা করলাম যে হচ্ছে এই যে হাইপার রেফারেন্স আছে এখানে, হাইপার রেফারেন্সের মধ্যে এই লিঙ্কটাই দিয়ে দিচ্ছি। হাইপার রেফারেন্সের মধ্যে এই ইমেজের যে লিঙ্কটা, সেই লিঙ্কটাই দিয়েছি। তাহলে এখানে ক্লিক করলে কী হবে বলেন তো? ক্লিক করলে এই ছবিতে চলে যাবে। তাহলে একটু দেখি আমরা, চলেন। দেখেন চলে আসছে, সিম্পল না জিনিসটা? এখানে যেভাবে আপনাকে ক্লিক করলে এই ইমেজটা ওপেন হচ্ছে, এখানে আসলে একই কাজ হচ্ছে, ক্লিক করলে ইমেজটা আসতেছে, একই জিনিস। জাস্ট হলো যে কি হচ্ছে, এখানে কন্টেন্টটা চেঞ্জ হচ্ছে। এখানে কন্টেন্ট হচ্ছে কি টেক্সট, এখানে কন্টেন্ট হচ্ছে কি একটা ইমেজ। বেশি কনফিউশন মনে হচ্ছে? সিম্পল জিনিস না? আর যদি এমন হয় যে এইটাতে ক্লিক করলে অন্য একটা ট্যাবে যে ওপেন হবে, তাহলে কি করতে পারি আমরা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে টার্গেট একটু ব্ল্যাঙ্ক, ডান। আন্ডারস্কোরটা মাস্ট লাগবে, আন্ডারস্কোরটা লাগবে, হ্যাঁ। আমাদের সাইডটায় চলে গেছে, কোথায় কাজ করতেছিলাম। ওকে, এবার দেখেন ক্লিক করলাম, নতুন ট্যাব ওপেন হয়েছে। সিম্পল জিনিস, পারবেন না এটা করতে? প্লিজ করে ফেলেন সবাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট সিম্পল অ্যাঙ্কর ট্যাগ শুরু করলাম, কিচ্ছু না। এখানে অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে যেভাবে আমরা কি অ্যাজ এ কন্টেন্ট টেক্সট লিখলাম, এখানে অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে আমরা জাস্ট একটা ইমেজ বসালাম। ইমেজ বসানোর কোনো চেঞ্জ নাই, নর্মালি ইমেজ যেভাবে আমরা লিখি ইমেজ আনার জন্য, সেম টু সেম ওই কাজটাই করলাম, কোনো চেঞ্জ নাই, একই জিনিস। ইমেজের জায়গায় ইমেজ একদম ঠিকঠাক, অ্যাঙ্কর ট্যাগের জায়গায় অ্যাঙ্কর ট্যাগ একদম কি ঠিকঠাক, কোনো চেঞ্জ নেই, একই জিনিস। জাস্ট দুইটা একসাথে মার্জ হয়ে গেল। প্লিজ একটু সবাই বুঝে বুঝে করেন, কোড একদম হুবহু কপি পেস্ট করার দরকার নাই, বুঝে বুঝে করেন জিনিসটা কি হচ্ছে এখানে। আমরা একটু একটু করে আগে দিয়ে খেয়াল করেন সবাই প্লিজ। এখানে আমরা ক্লিক করলে কি হচ্ছে, নতুন একটা ট্যাবে ওপেন হচ্ছে, হ্যাঁ। আর ক্লিক করলে যেটা ডাউনলোড হয়ে যেত, ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, যেরকম হয় আর কি বিভিন্ন ডাউনলোডিং ওয়েবসাইট। তার আরও ভালো না জিনিসটা? তাহলে দেখেন সেম একই জিনিস, ক্লিক করলে ডাউনলোড হবে, ক্লিক করলে ডাউনলোড হবে, একই জিনিস। আবার কপি করলাম, এখানে টার্গেট ব্ল্যাঙ্ক আছে না এখানে? ওকে, টার্গেট ব্ল্যাঙ্ক না দিয়ে আমরা এখানে যেটা করব, এখানে একটা আরেকটা অ্যাট্রিবিউট লিখবো, সেটার নাম হচ্ছে ডাউনলোড। ডাউনলোড ইকুয়াল টু, এভাবে ডাউনলোড ইকুয়াল টু, ইকুয়ালটার মধ্যে কী দিবে, ইকুয়ালটার মধ্যে অ্যাড্রেসটা দিয়ে দিবে, মানে এই ডাউনলোডটা কোথেকে হবে আর কি। এই একটু কাজ করি, ডাউনলোড ইকুয়াল টু, ওই কাজটাই করলাম জাস্ট। দেখেন জিনিসটা আপনার এখানে ফাইল আছে, এই ফাইলের কাজ কি বলেন তো? এখানে যে কোডটা করলাম, এই কোডের কাজটা কি? এটা হলো যে ইমেজটা ডিসপ্লেতে শো করবে, আর কিছু কাজ নাই। এখানে আপনি টেক্সট দিলেও যেভাবে আসবে, ইমেজ দিলেও একইভাবে আসবে, অডিও দিলেও আসবে, ভিডিও দিলেও আসবে, আমি আপনি যে বসে থাকলে ওইটাও আসবে, এটা শো করার কাজ।
এটার কাজ কি এটাই আপনার হচ্ছে যে এই ক্লিক করলে এই লিঙ্কে কি নিয়ে যাওয়া, আর এটার কাজ কি ক্লিক করলে এই ফাইলটারে সে ডাউনলোড করবে, এরকম একটা ব্যাপার আর কি। হ্যাঁ, আমরা এটার একটু ইয়াতে ওপেন করি, মোজিলাতে একটা ওপেন করি। এটা না ইমেজ ক্লিক করলাম, এটা ওপেন হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখি কি বলে, এটা ব্রাউজারের উপর আর ডিপেন্ড করে কিছু ব্যাপার। ডাউনলোড, এগুলো ডাউনলোড লিখে দেখি কি অবস্থা। এটা কাজ করতেছে না, এটা কি তাহলে গুগলে একটা সার্চ করে দেখি। জি হ্যাঁ, এটা হয়ে যায়, এটা হলো ঠিকঠাকই আছে, আমাদের খুব ঠিকই আছে। জি হ্যাঁ, হচ্ছে না, এটা ব্রাউজারের কারণে হচ্ছে না। এটা হচ্ছে দুইটা কয়েকটা স্টেপ হতে পারে, একটা এটাতে হচ্ছে না, তাহলে আপনি শুধু ডাউনলোড লিখে দেখতে পারেন। হচ্ছে না। আচ্ছা, এরপরে হলো যে ফাইনাল সিস্টেম হচ্ছে যে এটা ডাউনলোড ইকুয়াল টু ওই যে ফাইল লিঙ্ক, হ্যাঁ, বা পাথ লিঙ্ক যেটা সেটা দিবেন, হইলে হইলো, না হইলে এখানে শেষ। না হচ্ছে না, এখানে ব্রাউজারের কারণে হচ্ছে না। আপনার আমাদের পিসিতে যদি কোনো আপনার ডাউনলোড সফটওয়্যার থাকতো এটা হয়ে যেত, এটা ডাউনলোড সফটওয়্যার থাকলে অটোমেটিক্যালি হয়ে যেত, এখান থেকে ক্লিক করলে হয়ে যেত। বাট আপাতত আপনারা কোডটা তুলে রাখেন, এভাবে আপনি যদি হচ্ছে যে এটা ডাউনলোড বাটন করতে চান, তাহলে যেটাতে ক্লিক করলে ডাউনলোড হবে, তাহলে আপনারা এইভাবে ডাউনলোড অ্যাক্টিভিটি ইউজ করবেন অ্যাঙ্কর ট্যাগের মধ্যে, আর হাইপার রেমারাসের মধ্যে যে লিঙ্কটা থাকবে আর কি, অথবা ফাইলের যে লিঙ্কটা সেটা ডাউনলোডের মধ্যে অ্যাজ এ ভ্যালু হিসাবে ইউজ করতে হবে। এটা একটু লিঙ্কটা বা কোডটাও তুলে রাখেন। ওকে, আমরা ইমেজ শিখলাম, অ্যাঙ্কর ট্যাগ শিখলাম, এগুলোর মধ্যে একটা জিনিস কমন পাচ্ছি, সেটা হচ্ছে কি আমাদের হলো যে লিঙ্ক আপ সিস্টেমটা সবগুলোতে প্রায় সেম। আমরা আরও দুটো ট্যাগ দেখি, একটা হচ্ছে অডিও ট্যাগ, একটা হচ্ছে যে ভিডিও ট্যাগ। হ্যাঁ, এগুলোতে একটা জিনিস দেখেন, কিছু জিনিস কমন আছে। এই যে আমাদের এসআরসির মধ্যে কি লিঙ্ক আপ, এসআরসির মধ্যে লিঙ্ক আপ, এবং ভিডিওতে আসেন এখানেও প্রায় কি একই জিনিস, জাস্ট ট্যাগগুলো চেঞ্জ হচ্ছে, আর লিঙ্ক আপ বা পাদের যে সিস্টেম এটা কি সেম টু সেম, একই জিনিস। এখন মনে করেন যে আপনার কাছে যদি একটা মুভি ডট এমপি4 থাকে, তাহলে সেটা কি লোকেশনে আছে, লোকেশনটা দেখাই দিতে হবে আপনাকে, কোন ফোল্ডারের মধ্যে আছে, কীভাবে আছে, লোকেশনটা জাস্ট কি দেখাই দিতে হবে। হ্যাঁ, অনলাইন থেকে যেভাবে দিতে পারবেন সমস্যা নেই। তবে অডিও ভিডিওর ক্ষেত্রে অনলাইনের কিছু ব্যাপার স্যাপার আছে আর কি। মনে করেন যে কোনো একটা সাইট আছে যেখানে অনেক ভিডিও টিডিও দেখা যায়, তাদের পারমিশন থাকা লাগবে, যে হচ্ছে তাদের ভিডিওটা আপনি সরাসরি আপনার সাইটে কি দিবেন কি পারবেন না আর কি। ম্যাক্সিমাম সাইট থেকে দেওয়া যায় না, সো লিমিটলি অটুক যাওয়ার আমাদের দরকার নাই আর কি। নর্মালি আমরা লোকালটাই অডিও ভিডিওর ক্ষেত্রে লোকালটা বুঝি আপাতত। অনলাইন এখানে যদি আপনি কোনো এরকম অনলাইন লিঙ্ক পান যেখান থেকে অনলাইনের অডিও ডিরেক্টলি আপনি নিতে পারবেন, অনলাইনের ভিডিও ডিরেক্টলি আপনি নিতে পারবেন, তাইলে চলবে। বাট ম্যাক্সিমাম সাইটে আপনারা এটা দিবেন আর কি। হ্যাঁ, তাহলে আমরা নর্মালি হচ্ছে অডিও ভিডিওটা বুঝি, দুইটা প্রায় একই জিনিস। আমরা যদি একটু পাশাপাশি বসাই দুইটারই, ভিডিও এটা নিলাম এখান থেকে, এরপর অডিও আছে এটাও নিচ্ছে, দুইটা একই জিনিস। এটা হচ্ছে অডিও ট্যাগ, এরপরে নিচে ভিডিও ট্যাগটা বসাচ্ছে, একটু ভালো করে খেয়াল করেন, সেম টু সেম। আমি একবার বলি, ভালো করে খেয়াল করেন, এবার আপনারাই করতে পারবেন। মনে করেন আপনার কাছে অডিও ফাইল আছে, ভিডিও ফাইল আছে, হ্যাঁ, একটু শেষ। এরপরে দেখেন অডিওর জন্য আপনার ইউজ করতে হবে কি অডিও ট্যাগ, অডিও ট্যাগের শুরু হবে, অডিও ট্যাগের কি শেষ হবে। আপনার কাছে মনে হচ্ছে ভিডিও আছে, ভিডিও অ্যাপ্লাই করুন, তাহলে ভিডিও ট্যাগ শুরু করতে হবে, ভিডিও ট্যাগ শেষ করতে হবে। তাহলে অডিওর জন্য অডিও ট্যাগ পাচ্ছি, ভিডিওর জন্য ভিডিও ট্যাগ পাচ্ছি। এই ট্যাগের ক্লোজিং আছে, স্টার্টিং আছে, স্টার্টিং আছে, ক্লোজিং আছে, স্টার্টিং আছে, ক্লোজিং আছে। একটু ক্লিয়ার সবাই? ওকে ফাইন। এরপরে অডিও ভিডিওর মধ্যে আপনাকে সোর্সটা বলে দিতে হবে। সোর্স মিনস ওই যে পাথের লিঙ্কটা আপনার কি ফাইলের পাথ লিঙ্কটা আপনারে বলে দিতে হবে। হ্যাঁ, তো একটু দেখেন, এখানে আমরা দেখি, এই যে এখানে সোর্স বা পাথ বলার জন্য এই ট্যাগ, এই অডিও ভিডিও ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ ইউজ করতে হবে। আমরা অ্যাঙ্কর ট্যাগ যেখানে পাচ্ছিলাম, এখানে সোর্স বলার জন্য কিন্তু কি আলাদা কোনো ট্যাগ বলতে হচ্ছে না, ওইটার ভিতরে জাস্ট অ্যাট্রিবিউট দিয়ে হয়ে যাচ্ছে। ইমেজ ট্যাগের মধ্যেও আলাদা কোনো ট্যাগ লাগতেছে না, সোর্স অ্যাট্রিবিউট দিয়ে হয়ে যাচ্ছে। কিন্তু অডিও ভিডিওর ক্ষেত্রে সোর্স বলার জন্য আলাদা করে একটা ট্যাগ লাগবে। ওকে, সেই ট্যাগের নাম হচ্ছে কি সোর্স ট্যাগ, সোর্স ট্যাগ। এই সোর্স ট্যাগের কোনো এন্ডিং নেই, সোর্স ট্যাগের কোনো এন্ডিং নেই। হ্যাঁ,
ওকে ম্যাম, এটা এভাবে বলার কারণ হচ্ছে সোর্স ট্যাগ আরও আপনারা পাবেন, সেগুলোর এন্ডিং থাকতে পারে, কিন্তু অডিও ভিডিওর ভিতরে যে সোর্স ট্যাগটা আসতেছে এটার কোনো এন্ডিং নাই। এবার এই সোর্স ট্যাগের ভিতরে সরাসরি আবার সোর্স ইউজ করা যায় না, সোর্স বা লিঙ্ক ইউজ করার জন্য এখানে ইউজ করতে হবে এসআরসি নামক অ্যাট্রিবিউট। সোর্স ট্যাগের ভিতরে আবার কি সোর্স নামক অ্যাট্রিবিউট ইউজ করতে হবে সোর্স ইউজ করার জন্য। ক্লিয়ার সবাই? আবার এটার মধ্যে আপনারা কি ওই যে সোর্স বলে দিবেন, যদি আপনার কি MP4 ফাইল হয় MP4 ফাইলটা কোথায় আছে, ফাইলের নাম সহ ফোল্ডার নাম সহ বলে দিতে হবে। যদি MP3 হয় তাহলে MP3টা কোথায় আছে, ফাইল সহ ফোল্ডার সহ ঠিকমতো কি বলে অ্যাড করলে আপনার অডিও ভিডিও ওকে। এবার তারপরে দেখবেন যে অডিও ভিডিও কোথাও একটা প্রবলেম হচ্ছে, সে প্রবলেমের অনেকগুলো কারণ আছে। প্রথম প্রবলেম হচ্ছে যে আপনার এই অডিও ভিডিও ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট মাস্ট বি ইউজ করতে হবে। অডিও ভিডিও ট্যাগের ভিতরে কি করতে হবে, একটা অ্যাট্রিবিউট মাস্ট ইউজ করতে হবে, সেটার নাম হচ্ছে কন্ট্রোল। নাম হচ্ছে কি কন্ট্রোল। তাহলে অ্যাডটুকু আপনারা করেন দেখি, অডিও ভিডিও ট্যাগ নেবেন, কন্ট্রোল অ্যাট্রিবিউট ইউজ করবেন, সোর্সের মধ্যে কোনো একটা অডিও দিবেন, ভিডিও ট্যাগ ইউজ করবেন, কন্ট্রোল ইউজ অ্যাট্রিবিউট ইউজ করবেন, সোর্স ইউজ করবেন, সোর্সের মধ্যে কোনো একটা ভিডিও লিঙ্ক দিবেন। এখন কথা হচ্ছে অডিও ভিডিও পাবেন কোথায়, এটা কোশ্চেন না? তাহলে আমরা একটা অডিও ডাউনলোড করার সিস্টেম দেখি, শর্টকাটে অডিও কোথা থেকে পাওয়া যায়, শর্টকাটে অডিও পাওয়ার উপায় কি? আমরা ইউটিউবে ডাউনলোড করতে পারি, বা কারো যদি কোনো অডিও ডাউনলোড করার ওয়েবসাইট জানা থাকে তাহলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। না, আইফ্রেমটা আপাতত বাদ দেন, আমরা আপাতত এখান থেকে দেখি। হ্যাঁ, এটা কি বলে, কপিরাইট ফ্রি মিউজিক। কপিরাইট ফ্রি মিউজিক নিতে পারেন আপনারা, নাহলে ওগুলো সাইট টাইট ব্লক করে দিতে পারেন। আচ্ছা, এখানে আপনারা একটু নিলাম। ওকে, এই যে লিঙ্কগুলো আছে না, এই লিঙ্কগুলোর কপি করে অথবা এই লিঙ্কের আগে ইউটিউবের যে লিঙ্ক আছে এই লিঙ্কের আগে অ্যাক্সেস লিখে দেখেন কিছু হয় কিনা। না, ডটেড লাগবে না, ডিরেক্ট অ্যাক্সেস, নো ডাউনলোড লিঙ্ক ফাউন্ড। ওকে, ফাইন, গুড। আচ্ছা, অথবা হচ্ছে যে এখানে যে 10 লিখে দেখতে পারেন, দেখে হয় কিনা, নাহলে হলো যে অন্য সিস্টেম থেকে অন্য কোথাও ডাউনলোড করতে হবে। না, হচ্ছে না, তাহলে হলো যে আপনার কাছে মনে করেন যে একটা ইউটিউবের লিঙ্ক আছে, তার গুগলে সার্চ করলেন যে ইউটিউব এই সাইটটা পান কিনা দেখেন তো সবাই, iansafefrom.net, এখান থেকে হওয়ার কথা দেখি। অথবা আপনাদের সুবিধা আপনারা ট্রাই করে দেখেন কোনো অডিও ভিডিও ডাউনলোড করা যায় কিনা, ট্রাই করে আপনারা ট্রাই করেন। আচ্ছা, এই সাইটটা আসছে ytvrip.in, এখানে লিংকটা ইউটিউব যদি লিংকটা পাচ্ছেন ওই লিংকটা একটা পরে ভিডিও পাওয়া যাচ্ছে, একটা অডিও পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এখানে কোনো ভিডিওটা নেই, দেখি। Are you all my personal dreams? ভিডিও
এখানে একটা কি অডিও প্লেয়ার চলে আসবে, দেখা যায় সিম্পল। এবার এখানে অডিও ফাইল দিলে এবং সেটা যদি ব্রাউজার সাপোর্ট করে তাহলে এটা ক্লিক করলে এটা চলবে। This is how I feel when I say your name. Gathering my feelings is my favorite game. After all the company you left. She wonders why I spent my time pouring lovers wine and staring down the clock. ভিডিও অডিও ট্র্যাকার এটা হচ্ছে বেসিক ফর্ম। এটা বেসিক ফর্মে আপনি দেখেন ইনিশিয়াল ফর্ম যদি ক্লাস করা যায়, তখন যদি আমরা অডিওর কথা বলি, অডিওর সাথে লুপ দেওয়া যায়, এই দেখুন লুপ দেওয়া যায়, লুপ নিয়ে সবথেকে অডিও পয়েন্ট আউট করতে হবে। এটা আমরা যেমন হচ্ছে দেখেন এখানে এই একটা করলে এটা শেষ হয়ে যাবে। শেষ। এটা কিন্তু আর প্লে হচ্ছে না, হ্যাঁ ওকে। আমরা এখানে লুপ নিয়ে গেছি, লুপ, হ্যাঁ এটা হচ্ছে লুপ 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 এটা ওকে। তারপরে এখানে ইউজ করা হলো লুপ, তারপরে পোস্ট করা না অনেক সাধারণ পপুলার টু যে স্পেসিফিক না কেন ফিক্স দিস হ্যাঁ আমরা এটা লিখলাম সুবহানাল্লাহ। এবার এটা প্লে করে দিলে দেখেন আমার শুরু হবে, হ্যাঁ না এটা তো হচ্ছে যে আপনার ভিডিওর জন্য ভিডিও প্লে হচ্ছে এবং যেটাতে শেষ আবার শুরু হয়ে গেছে। এবার আবার শুরু করবো দেখেন তাহলে হচ্ছে এই যে দেখা যাচ্ছে একটা আপনার যেটা লিঙ্ক দিয়ে দিলে লিঙ্ক দিয়ে দেওয়া এটা অটোমেটিক্যালি আবার চলতে থাকবে। আমার এরকম অনেক পরিচিত আছে এখানে অনেক আর এরপরে এখানে আরেকটা যে বিষয় আছে যেমন দেখেন এখানে সেটা এই ভিডিওটা মনে করা হচ্ছে যে আমাদের জিনিসগুলো দেখা যাচ্ছে কোনো অনেক বড় হয়ে যায়, এগুলো আমরা প্র্যাকটিস দেখলাম এই ভিডিওটা অনেক সময় অনেক বড় হয়ে আপনি এখানে দেখেন যে এই অ্যাক্টিভিটিসটা আমরা তাহলে কি ভিডিওর মধ্যে ইউজ করতে পারি। দেখেন তবে দিলাম ওই ভিডিও অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে দিলাম না, তার মানে কি হবে হাইডের সাথে যতটুকু উইড যায় অটোমেটিক সে অটোমেটিক্যালি কি ব্রাউজার নিয়ে নেবে। দেখেন সিম্পল। কিন্তু আবার দুঃখের বিষয় হচ্ছে হাইড ওইটা আপনি অডিওর মধ্যে ইউজ করতে পারবেন না, হবে না, এটা ভিডিওতে পাওয়া যাবে। ক্লিয়ার সবাই? আচ্ছা আপনারা টিউবটা তুলেন, আমি আমার এই স্পিকার ঠিক করা থেকে একটা দেখি। তারপরে এখানে আরেকটা জিনিস আছে সেটা একটু প্লিজ খেয়াল করেন। অডিও ভিডিওটার মধ্যে কন্ট্রোল মাস্ট লাগতেছে, কেন লাগতেছে দেখেন কন্ট্রোল দিলে অডিওর জন্য এরকম একটা কি প্যানেল আসবে আর ভিডিওর জন্য এরকম একটা প্যানেল আসবে। ওকে, এরপর লুপ দিলে কি হচ্ছে যে এখানে যে ফাইলটা থাকবে সেটা বারবার কি চলতে থাকবে, সেগুলো আবার চলতে থাকবে। আর ভিডিওর ক্ষেত্রে আমরা হাইট ওয়েট দিয়ে এটাকে কি আমরা একটু ম্যানেজ করতে পারবো, এরিয়াটারে ম্যানেজ করতে পারবো। এরপর আরেকটা জিনিস দেখেন ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে এখন মনে করেন যে আপনার এই ভিডিওটা বা অডিওটা
হ্যাঁ, কেউ এটা লোড দিলে চলতে থাকবে, মানে ব্রাউজার লোড দিলে এটা কি চলতেই থাকবে চলতেই থাকবে। এরকম একটা অবস্থা যদি করতে চান তাহলে এখানে একটা অ্যাট্রিবিউট আনতে পারেন, নাম হচ্ছে অটো প্লে। হ্যাঁ, যারা কথা বলতেছেন এদিকে খেয়াল করেন। যদি হচ্ছে আমরা চাই যে হচ্ছে যে ব্রাউজার লোড হওয়ার সাথে সাথে আপনার কি ভিডিওটা চলতে থাকবে, তাহলে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। অনেকে চায় যে হচ্ছে, তো মনে করেন আপনার একদম ব্যানার, এখানে মনে করেন হচ্ছে ব্যানার থাকে না শুরুতেই, ব্যানারে হচ্ছে যে আপনি একটা ভিডিও দিয়ে রাখবেন। এটা এখানে একটা ভিডিওর মধ্যে কন্ট্রোলস লুপ হাইটের পাশে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করলাম, নাম হচ্ছে কি অটো প্লে। আপনারা অনেকের মানে এটা কষ্টের বিষয় হচ্ছে যে অনেকে এখন এখানে অ্যাট্রিবিউট দিচ্ছে এইভাবে, মানে কোনো স্পেস ছাড়া। এখানে স্পেস ছাড়া অ্যাট্রিবিউট লিখলে কি হচ্ছে দেখেন, এখানে কয়টা অ্যাট্রিবিউট এখন এখানে মনে হচ্ছে একটা তিনটা। বোঝার কোনো উপায়, সিস্টেমে বুঝবেন না আপনি বুঝবেন। আর এখানে কন্ট্রোলস লুপ হাইট এইরকম একই সাথে লিখা কোনো অ্যাট্রিবিউট আছে দুনিয়াতে? তাহলে এই জন্য অ্যাট্রিবিউটের মাঝখানে কি দিতে হবে, স্পেস দিতে হবে। এইটা অনেকে ভুল করছে, এই জন্য আমি বলতেছি যে হচ্ছে যে এরকম হচ্ছে খোঁড়া খোঁড়া হাঁটা যাবে না। যেটা আপনার প্রবলেম যেগুলো আছে সেগুলো আগে সলভ করতে হবে। দরকার হলে আমরা কালকে ফুল আওয়ার আমাদের ক্লাস আর পুরোটাই প্রবলেম সলভিংয়ে দিব। আপনারা বাসায় প্লিজ দ্রুত এটা ফাইন্ড আউট করেন। আর কোথায় প্রবলেম আছে দেখতে হলে কাজ করতে হবে। আন্দাজে বললাম না এখানে এখানে প্রবলেম আছে, কাজ করলে প্রবলেম বের হবে। ওকে ফাইন, আমি অটো প্লে দিলাম, এখন সেভ দিলাম। আর ওটা এখানে আসেন তো সবাই দেখেন, যে কথা বলেন না। আমি বলছিলাম কি অটো প্লে লিখলে অটো প্লে হবে, হচ্ছে? আচ্ছা, এখন এটারে আমি একটু হচ্ছে যে ক্রোমে নিয়ে মজিলাতে নিয়ে যাই। হ্যাঁ, এখানে একটা ওই যে ব্রাউজারের বা হচ্ছে ওয়েবের কিছু একটা স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ডের কারণে এটা হচ্ছে না। ওকে, দেখি এটা মজিলাটা রান করুক। দিল নেই পাওয়ারটা করে। ওকে, আমরা মজিলাতে আসলাম, রিলোড দিলাম। হ্যাঁ, দেন এখানে অটো প্লে হচ্ছে না, তার মানে কি অটো প্লে কি কাজ করে না? অটো প্লে কাজ করে, কিন্তু ওয়েবের একটা স্ট্যান্ডার্ড আছে, সেটা হচ্ছে যে আপনি কারো ডিস্টার্ব করতে পারবেন না। মনে করেন যে আমি একজন কি ইউজার, আমি ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইট ঢোকার সাথে সাথে একটা ভিডিও সাউন্ড সহ চলা শুরু করলো, তাহলে এটা তো অনেকে লাইক করবে অনেকে ডিসলাইকও করবে, তাই না? এই জন্য ওয়েবের স্ট্যান্ডার্ড হচ্ছে যে আপনি কোনো কিছু অটো প্লে করলেও করতে পারেন, কিন্তু সেটা সাউন্ড আসতে পারবে না। অটো প্লে করলে সেটার কি সাউন্ড আসতে পারে। যদি এটা যদি মিউট অবস্থায় অটো প্লে করেন তাহলে অটো প্লে হবে, আর আনমিউট অবস্থায় অটো প্লে করলে এটা কি অটো প্লে হবে না। তাহলে কি বললাম, যদি মিউট করে অটো প্লে করতে চান তাহলে হবে। তাহলে এখানে আরেকটা অ্যাট্রিবিউট লিখতে হবে, সেটার নাম হচ্ছে কি মিউটেড। যদি মিউটেড লিখেন তাহলে অটো প্লে কাজ করবে, যদি এই কন্ডিশন রাইট হয়। আমরা যদি একটা এখানে খেয়াল করি, রিলোড দিলাম, এখন দেখেন এটা চলতেছে, দেখা যায়। এটা হচ্ছে রুলস। ওকে, এবার ওটা দেখেন তো, আপনি যদি অডিও অটো প্লে করেন তাহলে কি করতে হবে, অডিওটারে মিউট করতে হবে। একটা অডিও যদি মিউট করে অটো প্লে করেন কোনো লাভ আছে? তাহলে আলটিমেটলি হচ্ছে অডিও অটো প্লে করার কোনো দরকার নেই। আছে, মনে করেন যে হচ্ছে এই ভিডিওটা তো ফিক্সড ভিডিও। হ্যাঁ, এখন মনে রাখতে ফিক্সড ভিডিও না, এটার মধ্যে গ্রাফিক্যাল চেঞ্জ হচ্ছে, কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তো নর্মালি ভিডিওগুলো যেরকম হয় আর কি। এবার চিন্তা করেন যে আপনার একটা স্লাইডার একটা ভিডিও, সেটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, সেটা চলতেছে, তাহলে তো অনেকে এটা ভালো লাগবে, ভিডিওর মধ্যে কন্টেন্ট থাকতে পারে। আপনার ওয়েবসাইটের স্লাইডারে মনে করেন 30 সেকেন্ড একটা ভিডিও আছে, সেখানে অনেক কন্টেন্ট আসতেছে, তাহলে চলে মানুষকে দেখাবে সেটা ধীরে 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 ধীরে, এই আর কি। ক্লিয়ার সবাই? তাহলে আমরা একটা ভিডিওর মধ্যে অটোপ্লে ইউজ করতে পারো, তবে শর্ত হচ্ছে কি এটা মিউটেড থাকতে হবে। তাহলে কন্ট্রোলস লুপ হাইট ওয়েট অটোপ্লে মিউটেড, এই অ্যাট্রিবিউটগুলো আমরা পাচ্ছি কিসের জন্য? ভিডিওর জন্য। আর অডিওর জন্য পাচ্ছি কি শুধু কন্ট্রোলস আর লুপ। এখানে মিউটেড কাজ করবে, অটোপ্লে কাজ করবে, তবে হচ্ছে যে ওই একই কথা, এটা যেটা বললাম আর কি। ওকে, তাহলে কোডটা ধরে তুলেন। এরপরে আরেক কিছু কথা আছে, এটা শেষ করলে আমাকে একটু বলেন, এটা কোডটা তুলে নেওয়া শেষ হলে আমাকে বলেন একটু। তারপরে আর এখানে একটা অনেকে ভুল হচ্ছে, সেটা হচ্ছে যে এটার মানে কি? এটার মানে হচ্ছে কি, আপনার কাছে আমরা আমাদের এই যে ওয়েব ফাইলটা আমার এটার নাম কি, যার সামনে আসলে একটু দেখেন তো, আমার এই ওয়েব ফাইলের নামটা কি? path.html। এই ওয়েব ফাইলটা কোথায় আছে? ডে 6 এর ভিতরে আছে, দেখা যায়? যারা সামনে আছেন দেখতে দেখতে আশা করি দেখতে পাচ্ছেন। এটার মানে হচ্ছে কি, ডে 6 এর ভিতরে আপনার একটা ফোল্ডার আছে, তার নাম হচ্ছে কি ফাইল। ওই ফাইলের ভিতরে একটা অডিও ফাইল আছে, তার নাম হচ্ছে audio.m4a। এখন আপনার কাছে যে ফাইল নামে ফোল্ডার থাকবে এমন তো না, আপনার ফোল্ডার নাম অন্য কোনো নামে থাকতে পারে। তাহলে আপনি এখানে শিখে সেই ফোল্ডারের নাম দিবেন, অথবা এরকমও হতে পারে কারো যে ফোল্ডারই নেই, ডিরেক্ট শুধু এখানে ওয়েব ফাইলের মধ্যে সরাসরি কি এই ফাইলটা আছে, তাহলে তার তো এখানে এটা লেখার দরকার নেই।
তাই না বিষয়টা? ওকে ফাইন, আমরা হচ্ছে ফাইলের সব কাজ একসাথে করে ফেলতেছি কিন্তু বোঝানোর জন্য, যাতে হচ্ছে যে আমরা ধরতে পারি বিষয়টা। ওকে, এটা আশা করি সবার শেষ, রাইট? ওকে, এবার একটু আমরা এখানে আসি, একটু সার্চ করি একটু HTML মিডিয়া ট্যাগ। মিডিয়া, হ্যাঁ, এখানে ওরা বলতেছে কি দেখেন, মিডিয়া অ্যাট্রিবিউট নিয়ে আসছে ওরা মনে হয় প্রথমে। কোন ইয়াতে? HTML এ? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, HTML মিডিয়া, এটা না, আমি আরেকটা জিনিস চাচ্ছিলাম, এটা তো এখানে, ওকে ফাইন, থ্যাঙ্কস, এটাও কাজের জিনিস, এটা লাগবে এখনই। এটা লোড হোক। আচ্ছা ওকে ফাইন, এদিকে একটু খেয়াল করেন, এখানে বলতেছে কি ইন্ট্রোডিউস বাই HTML5 HTML মিডিয়া ট্যাগের কথা বলতেছে এখানে, অডিও ট্যাগ, ভিডিও ট্যাগ, সোর্স, এমবেড, ট্যাগ, এই ট্যাগগুলোকে বলতেছে ওরা কি মিডিয়া ট্যাগ। আরও কিছু ট্যাগ আছে, না আমি যেটা দেখা যাচ্ছে যে HTML মিডিয়া ট্যাগ কোনগুলো আসলে, আরও কিছু ট্যাগ আছে, একটা মিনিট দেখি কোথাও পাওয়া যায় কিনা। এই যে এখানে পুরো লিস্ট পাওয়া গেছে, এটা দেখেন HTML মিডিয়া ট্যাগ, HTML এর অনেকগুলো ট্যাগ আছে যেগুলোকে আমরা বলতে পারি কি মিডিয়া ট্যাগ। ট্যাগগুলো আমরা একটু দেখি, অডিও, ভিডিও, সোর্স, ট্র্যাক, এমবেড, আইফ্রেম, এসভিজি, ক্যানভাস, ইমেজ, এরিয়া, ম্যাপ, ফিগার, ফিক ক্যাপশন, এগুলোকে বলা হয় কি মিডিয়া ট্যাগ, HTML মিডিয়া ট্যাগ। অডিওর কাজকে আমরা বুঝলাম, ভিডিওর কাজকে জানি, সোর্সের কাজকে এটাও দেখলাম। হ্যাঁ, এরপরে হচ্ছে যে আমরা আইফ্রেম দেখবো এখন বা কালকে, এখন দেখলেও দেখতে পারি। এরপর যে ইমেজ দেখলাম, ফিগার, ফিক ক্যাপশনও তাড়াতাড়ি দেখবো। এগুলো হচ্ছে কি ট্যাগ, এগুলোকে বলা হয় মিডিয়া ট্যাগ। ওকে ফাইন, তাহলে যদি আপনাকে বলা হয় যে HTML কিছু HTML মিডিয়া ট্যাগ বলেন, তাহলে কি বলবেন? অডিও, ভিডিও, তারপর হচ্ছে কি আইফ্রেম, ইমেজ, ফিগার, ফিক ক্যাপশন, এগুলো হচ্ছে কমনলি রেগুলারলি পাবেন এগুলো একদম। ওকে, আরও যেগুলো আছে এগুলো চাইলে কি বলতে পারেন, সমস্যা নেই। ক্লিয়ার সবাই? এরপরে দেখেন, আমি বলছিলাম কি যখন আমি আপনাদের এখানে অডিও ভিডিও দুইটা ফাইল ডাউনলোড করলাম, আমি বললাম কি এই ওয়েবে ডিফল্ট যে HTML ব্রাউজার আছে, আমাদের এখানে যেটা ইউজ করছিলাম এটা হচ্ছে ডিফল্ট HTML ব্রাউজার, এগুলো অডিওর জন্য, ভিডিওর জন্য, দুইটার জন্য ডিফল্ট HTML ব্রাউজার। এই ডিফল্ট HTML ব্রাউজারে সব অডিও ভিডিও সাপোর্ট করে না, কিছু লিমিটেশন আছে। এই লিমিটেশনটা আমরা এখানে পাবো। দেখেন এখানে ভিডিও কোন কোন ভিডিওগুলো সাপোর্ট করে, কোন কোন অডিও সাপোর্ট করে, সেটা এখানে কি বলা আছে। এখানে আমরা একটু HTML ভিডিওতে যাই, HTML ভিডিও আমরা দেখি সাপোর্টেডগুলো এখানে দেখাচ্ছে কিনা, দেখি একটু চলেন। এই যে একটু এখানে দেখেন HTML ভিডিও মিডিয়া টাইপস, কই এটা হচ্ছে টাইপ সম্বন্ধে কথা বলতে হবে একটু। আচ্ছা, দ্য HTML ফরম্যাটস, দেয়ার আর 3 সাপোর্টেড ভিডিও ফরম্যাট, মানে তিনটা ওয়েব আমাদের HTML যে ডিফল্ট HTML প্লেয়ার আছে এখানে শুধু কি তিনটা ডিফল্ট ফরম্যাট সাপোর্ট করে। একটা হচ্ছে কি MP4, ওয়েব এম, আর একটা হচ্ছে কি OGG। এই তিনটা ফরম্যাট ছাড়া আর কিছু চেয়ে না। এই তিনটা ফরম্যাটের মধ্যে একটা কাহিনী আছে, দেখেন MP4টা সব ব্রাউজারে সাপোর্ট করতেছে, ওয়েব এমটাও সব ব্রাউজারে সাপোর্ট করতেছে, কিন্তু OGGটা সাপোর্ট করতেছে না। তাহলে সেভ ফরম্যাট কোনটা? MP4 এবং হচ্ছে যে কি ওয়েব এম, এই দুইটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা এই ইজি, ক্রোম, এজ, ক্রোম, ফায়ারফক্স, সাফারি, অপেরা, দ্যাট মিনস আসলে কি সব ব্রাউজারে সাপোর্ট করবে। ক্লিয়ার? যদি হচ্ছে আপনি এমন একটা ভিডিও ইউজ করলেন সেটা কি MP4 না বা ওয়েব এম না বা OGGও না, তাহলে সেটা কোনো ব্রাউজারে সাপোর্ট করবে না। আর MP4 হলে সব ব্রাউজারে সাপোর্ট করবে, ওয়েব এম হলে সব ব্রাউজারে সাপোর্ট করবে, আর OGG হলে কি শুধুমাত্র সাফারি ছাড়া অন্য ব্রাউজারে সাপোর্ট করবে। ক্লিয়ার সবাই? এটার মানে বুঝে না কেউ আছেন? আমরা যে ভিডিওগুলো ইউজ করব এটা প্লে হচ্ছে কথা ডিফল্ট HTML5 এর প্লেয়ারে। HTML5 এর প্লেয়ারে সব ভিডিও সাপোর্ট করে না, যদি ভিডিওগুলো হয় কি এই ফরম্যাটগুলোতে তাহলে সাপোর্ট করবে। ওকে, তিনটা ফরম্যাট MP4, ওয়েব এম এবং OGG। একই কথা হচ্ছে যে অডিওর জন্য, অডিও আমরা ইউজ করতে পারবো। দেখেন আমরা যেভাবে করছি এভাবে দেখাচ্ছে,
কিন্তু অডিওর ক্ষেত্রে হচ্ছে যে কি সব টাইপ সাপোর্ট করবে না। কি কি আছে এখানে দেখেন, MP3, ওয়েব, ওজিজি। কিন্তু এখন আপনারা বলতে পারেন এটা টাইপ কি, M4A। M4A তো হচ্ছে যে এখানে নাই। M4A এগুলা কোন একটা আন্ডারে পড়ছে, হ্যাঁ মানে এগুলো ক্লাসিফিকেশন আছে, এগুলো কোন একটা আন্ডারে পড়ছে দেখেই সাপোর্টটা করতেছে। ওকে, এটা দেখেন MP3 দিলে সবগুলো সাপোর্ট করবে, ওয়েব দিলে সব সাপোর্ট করবে, ওজিজি দিলে শুধু সাপোর্ট করবে না। তারপরে এখানেও প্রায় একই রকম অবস্থা। আপনি যদি চান যে এমন একটা অডিও দিবেন এটা সব ব্রাউজারে সাপোর্ট করবে, তাহলে MP4 এবং ওয়েব এই দুটো ইউজ করতে পারেন। ওকে, ক্লিয়ার সবাই? ওকে ফাইন। এরপরে এখানে দেখেন ব্রাউজার দিয়ে দেখাচ্ছে ওরা, আর বাজার সিস্টেম আমাদের মতো। এটা অডিও হচ্ছে যে আপনার অটো প্লে এবং মিউটেড দিয়ে আপনি কি করতে পারবেন, ব্রাউজার লোড হওয়ার সাথে সাথে রান করাতে পারবেন, কোনো প্রবলেম নেই। ওকে, এবার এখানে হচ্ছে যে এগুলো আমরা যেগুলো বলছিলাম এগুলাই। এখানে আরেকটা জিনিস এটুকু আমরা ক্লিয়ার যে কি কি সাপোর্ট করবে কি সাপোর্ট করবে না। এবার লাস্ট টপিকটা হচ্ছে যে মিডিয়া টাইপস। লাস্ট টপিকটা হচ্ছে যে অডিও ভিডিওর জন্য লাস্ট টপিক হচ্ছে মিডিয়া টাইপস। আমাদের টাইপ বুঝতে হবে। আমাদের একটা জিনিস দেখেন, এখানে একটু চারটা একটু খেয়াল করে সবাই, এখানে দুটো জিনিস বোঝাচ্ছে। একটা হচ্ছে কি ফাইল ফরম্যাট, একটা হচ্ছে মিডিয়া টাইপ। আমাদের হচ্ছে যে পিসিতে যত ধরনের আমরা ফাইল দেখি, এই ফাইলের হচ্ছে আমরা ফরম্যাটটা জানি। যেমন হচ্ছে এটা কি MP4, এটা হচ্ছে কি M4A, এটা হচ্ছে কি JPG, এটা হচ্ছে HTML, এটা হচ্ছে কি ফাইলের ফরম্যাট, ফাইলের এক্সটেনশন। কিন্তু সব ফাইলেরই একটা মিডিয়া টাইপ আছে। সব ফাইলেরই কি আছে, মিডিয়া টাইপ। একটা মিডিয়া টাইপ আছে। এখন আমরা কিন্তু এটা জানি না, হয়তো আজকের আগে আমরা এটা কোনো শুনিও নাই। মিডিয়া টাইপ, এই এই টাইপটাকে বলা হয় মাইম টাইপ। কি বলা হয়, মাইম টাইপ, মাইম টাইপ লিস্ট। আমাদের কম্পিউটারে বা আমাদের ডিভাইসে এসে মোবাইল হোক কম্পিউটার হোক যত ধরনের ফাইল আছে, এই ফাইলগুলোর ফরম্যাটটা খুব ইজি জানা, কারণ এটা সাজায় দেওয়া থাকে। এই ফরম্যাটগুলোর রেফারেন্সে, এই ফরম্যাটগুলোর আন্ডারে হচ্ছে যে একটা টাইপ থাকে, সেটাকে বলা হয় কি মিডিয়া টাইপ অথবা মাইম টাইপ। ওকে, আমরা যে মাইম টাইপের লিস্ট যেগুলো চেক করি, অনেক গুগলে সার্চ দিলে অনেক লিস্ট পাবেন এরকম মাইম টাইপের। যেমন হচ্ছে দেখেন এটা কি MP4। MP4 এর মাইম টাইপ কি আমরা জানি কেউ, বা MP4 এর মিডিয়া টাইপ কি আমরা জানি কিছু, আমরা জানি না। কিন্তু যদি আপনি এই ধরনের ওয়েবসাইটে আসেন, একটু গুগলে সার্চ করেন, একটা মনে করেন যে MP4, আমরা একটা MP4টা খুঁজি এখানে আছে কিনা, MP4 এটা দেখেন MP4, এটা হচ্ছে এটা যেটা আছে, আমরা একটা উপরে টাইটেলগুলো পড়ে আসি, এটা চলেন। এটার নাম হচ্ছে কি এক্সটেনশন, মানে হচ্ছে ফরম্যাট, কাইন্ড অফ ডকুমেন্ট, কি ধরনের ডকুমেন্ট। এরপরে এটা হলো মাইম টাইপ বা মিডিয়া টাইপ, যেটা আমরা কি এখানে দেখতেছিলাম যে মিডিয়া টাইপ এটা। তাহলে আমরা একটু চলেন এখানে কি আছে আমরা একটু দেখি। এর ফরম্যাট কি, এক্সটেনশন কি, .mp4 কি ধরনের ফাইল, MP4 ভিডিও। এর মাইম টাইপ বা মিডিয়া টাইপ কি, video/mp4। এটার জন্য দেখালাম যে হচ্ছে আপনি একটু ভিডিও ট্যাগগুলো, একটু অডিও ভিডিও ট্যাগগুলো একটু খেয়াল করে দেখবেন। এখানে সব জায়গায় টাইপটা মাস্ট বি বলে দিছে, দেখেন টাইপটা মাস্ট বি কি বলে দিতে হবে। এখন টাইপ বলতে হচ্ছে ফরম্যাটটা বোঝাচ্ছে না, .mp4, .jpg, .mp3 এটা না। টাইপ বলতে বোঝাচ্ছে কি মিডিয়া টাইপ। আমরা যদি মনে করা হচ্ছে যে প্রপারলি কোনো একটা অডিও বা ভিডিও সব ব্রাউজারের জন্য সাপোর্ট করাতে চাই, দেখা যাচ্ছে যে এটা হচ্ছে যে ক্রোমে নর্মালি উইদাউট টাইপ সাপোর্ট করে গেছে। কিন্তু অনেক ব্রাউজার হতে পারে যেখানে হচ্ছে টাইপ ছাড়া এটাকে চিনবে না, তখন আমাদেরকে টাইপ অবশ্যই বলে দিতে হবে। ওকে, তাহলে এখন থেকে আমরা কি করব, অডিও ভিডিও যদি ইউজ করি, এখানে আমরা নতুন একটা এর সোর্সের মধ্যেই নতুন একটা অ্যাট্রিবিউট নিয়ে আসবো, তার নাম হচ্ছে টাইপ। আমার কথা না বুঝলে বলেন, হ্যাঁ। যেমন হচ্ছে যে এটা হচ্ছে কি ভিডিও, এটা ফরম্যাট কি, এটা দেখেন তো MP4। MP4 এর মাইম টাইপ হচ্ছে কি, মাত্র পাইছিলাম আমরা, এই যে এটা। তাহলে আমরা জাস্ট এখান থেকে এটা কপি করবো, video/mp4, এটা এখানে এসে কি দিয়ে দেবো। এইটুক কাজ করার পরে আমাদের ভিডিও ট্যাগের কাজটা 100% কমপ্লিট হয়েছে। ক্লিয়ার সবাই? আর ওটা দেখেন তো M4 এর টাইপ কি, M4A এটা আসলে পাওয়া যায় কিনা কে জানে, এটা পাওয়া যাচ্ছে না। এখানে দেখি পাওয়া যায় কিনা, এখানে পাওয়া যাচ্ছে না। এবার দেখেন এরকম যদি কোনো ট্যাগ, যদি কোনো ফরম্যাট যদি পাওয়া না যায়, তাহলে কি করবেন, আমার এটা পাওয়া যাচ্ছে না কিন্তু আবার ব্রাউজার সাপোর্ট করতেছে, তার মানে কি এটা আমাদের রাখা দরকার বা রাখতে পারি আমরা। তখন আপনারা যেটা করবেন হচ্ছে ডিরেক্ট গুগলে সার্চ করুন, এইভাবে M4 এর টাইপ মাইম টাইপ, M4 এ মিডিয়া মাইম টাইপ লিখতে পারেন বা মাইম টাইপ লিখতে পারেন। এবার ডিরেক্ট সার্চ করেন, দেখেন চলে আসছে যে M4A অডিও স্ল্যাশ কি। এটা একটা সুবিধা, যদি হচ্ছে যে আপনি এবার লিস্ট থেকে না বের করতে চান, ডিরেক্ট সরাসরি কি গুগলে সার্চ করে লিখে দিবেন। আমি এখান থেকে এটা এনে জাস্ট এখানে বসাই দিলে আমার কাজ ডান।
তাহলে অডিও ট্যাগটাও এখন 100% ডান, ভিডিও ট্যাগটাও 100% ডান। এবার আমি MP4টা একটু দেখেন, আমি যদি গুগলে এটা সার্চ করি MP4 মাইম ট্যাব মানে কি মিডিয়া ট্যাব, মাইম ট্যাব মানে কি মিডিয়া ট্যাব। আমার ফাইল কোন ফরম্যাট তার উপর এটা কি ডিপেন্ড করে। দেখেন এই যে MP4 ট্যাব হচ্ছে কি মাইম ট্যাব অডিও স্ল্যাশ MP4 ভিডিও স্ল্যাশ MP4, যেহেতু এটা হচ্ছে কি ভিডিও ফাইল, তাহলে আমরা কোনটা নিব এখান থেকে বলেন তো। আমরা MP4 এর দুটো ট্যাব পাচ্ছি, একটা হচ্ছে কি মিডিয়া MP4 সরি অডিও MP4, আর একটা হচ্ছে কি ভিডিও MP4। যেহেতু আমাদের ফাইলটা হচ্ছে কি ভিডিও ফাইল, তাহলে আমরা এখান থেকে কোনটা নিব টাইপ ভিডিও স্ল্যাশ MP4, রাইট গুড। এই সেন্সগুলো একটু কাজে যদি কাজ করে তাহলে ভালো, আপনারা ট্র্যাক করতে পারবেন। তাহলে এখন আমাদের কোডটা 100% রাইট। এটা হচ্ছে আবার কোনো অন্য কোনো ডেভেলপার বলেন বা হচ্ছে যে কোনো রোবট বলেন, কেউই আমাদের এখানে কোনো এরর ধরার সুযোগ নাই। আর সবাই ক্লিয়ার? অডিও ভিডিও নিয়ে আর কোনো কথা নাই, শেষ, ইতিহাস শেষ। আচ্ছা, মাইম ট্যাব হচ্ছে যে আমরা নর্মালি আমাদের পিসিতে একটা মিনিট দিচ্ছি, এটা শেষ করি না, 1 মিনিট লাগবে জাস্ট। আমরা আমাদের পিসিতে যেসব ফাইল রাখি আমরা, হ্যাঁ, সেটা ইমেজ ফাইল হতে পারে, ওয়েব ফাইল হতে পারে, বা পিডিএফ ডক, যে কোনো ধরনের ফাইল হতে পারে। সবগুলো ফাইলের আমরা দেখি হচ্ছে কি শুধুমাত্র ফরম্যাট বা এক্সটেনশনটা আমরা দেখি, কিন্তু এই ফরম্যাটের আড়ালে একটা টাইপ থাকে, সেটাকে বলা হয় কি মিডিয়া টাইপ। সেটাকে বলা হয় কি মিডিয়া টাইপ। এই মিডিয়া টাইপটা আসলে ওয়েবের ক্ষেত্রে বেশি ইউজ হয় চেনার জন্য। মানে ব্রাউজার আমার হচ্ছে যে কি সরাসরি MP4টা চিনতেছে না, কোনো কারণে হতে পারে ব্রাউজার সরাসরি M4 এটা চিনতেছে না, কিন্তু এখানে যদি আপনি মিডিয়া টাইপটা বলে দেন তাহলে ব্রাউজার এটা চিনলেও চিনতে পারে। এই মিডিয়া টাইপটাকে বলা হয় কি মাইম টাইপ। মিডিয়া টাইপের আরেকটা নাম হচ্ছে কি মাইম টাইপ। এই মাইম টাইপটা কি ধরনের হয় আমরা যদি এখানে একটু দেখি, এই যেভাবে যদি এটা দেখেন MP3 অডিও স্ল্যাশ MPEG, MP4 ভিডিও স্ল্যাশ MP4, এগুলো হচ্ছে কি মাইম টাইপ বা মিডিয়া টাইপ। যদি আপনার হচ্ছে যে সিস্টেমের মধ্যে বলা থাকে যে আপনার মাইম টাইপ ইউজ করতে হবে, তাহলে এইভাবে টাইপ ইকুয়াল টু মাইম টাইপটা আপনারা দিতে হবে, তখন এটা প্রপারলি 100% কি ফরম্যাট হয়, কাজ হয়। আবার যদি কোনো কারণে যদি এইভাবে MP4টা ব্রাউজার না চিনে, তাহলে আপনি টাইপ দেওয়ার পরে চিনলেও চিনতে পারেন। এই হচ্ছে কথাবার্তা। স্যার মাইন্ড ফোনটা যে কাজ হইছে ব্রাউজারে চললে বুঝতেন কাজ করতেছে, আর তো উপায় নাই বুঝার। ক্লিয়ার আপু? মানে এটুক বুঝতে হবে আর কি, আর এটুক যদি আপনার নলেজে থাকে তারপর কাজ করলে বাকিটা এমনি বুঝতে পারবেন অটোমেটিক্যালি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখানে আমরা যে অডিওগুলো নিচ্ছি বা ভিডিওগুলো নিচ্ছি, এগুলো বললাম কি আপনার লোকাল থেকে দেন। লোকাল থেকে দেন এটা বলার কারণ হচ্ছে ইমেজ যেভাবে আমরা ফ্রি রিসোর্স সব দিক থেকে ইউজ করে ফেলতে পারছি, অডিও ভিডিওটা খুবই কম এরকম আপনি পাবেন না। হ্যাঁ, এটা একটা কারণ। যদি পান তো ভালো ইউজ করে দেন। এখানে সরাসরি অনলাইন লিঙ্ক দিলে যদি এরকম থাকে যে আপনারা সরাসরি কি .mp3 বা .video দিচ্ছে অনলাইন থেকে, তাহলে এখানে বসালে কাজ করবে, কোনো কথা নাই। এরপরে আমাদের হচ্ছে একটা কমন একটা কোশ্চেন আসে সবারই, যেটা আপনাদের থেকে এখনো আসে না, যে হচ্ছে ইউটিউবের যে ভিডিওগুলা, এই ইউটিউবের ভিডিওগুলা কি আমরা এখানে যদি দেই তাহলে কি চলবে না? হ্যাঁ, এটার উত্তর হচ্ছে চলবে না। অনেকে হয়তো ট্রাই করে দেখে বলছে, ওনারা বলছে চলবে না। আসলে ইউটিউব ভিডিওগুলো যদি আপনি ভিডিও ট্যাগের মধ্যে বসান এটা চলবে না। এখন তাহলে ইউটিউব ভিডিও তো আসলে বেশি পপুলার। এখন আপনি মনে করেন যে এই ইউটিউবে একটা ভিডিও আছে, সেটা নিয়ে চালাই দেওয়া খুব ইজি ব্যাপার। তাহলে ইউটিউব ভিডিওগুলো কীভাবে নিতে পারে বা ইউটিউব ভিডিওগুলো কীভাবে চালাইতে পারে, এখন আমরা একটু দেখি, ট্রাই করে দেখি। আমি যেটা বললাম সেটা একটু ট্রাই করে দেখি আগে, যে ভিডিও লিঙ্ক দিলে চলে কি চলে না। ওই ভিডিও লিঙ্ক এখানে নিলাম, নিয়ে আবার কোডে আসলাম, এই যে সোর্স ফাইল যেটা আছে না, এটাতে এখানে আমি কি এটারে বসাই দিলাম। এবার একটা জিনিস, আমার প্রথমে একটা কোশ্চেনের একটা অ্যান্সার দেন। একটু আগে আমার এখানে .mp4 ছিল, MP4 এর মাইম ট্যাব আমরা গুগল থেকে বের করতে পারছি না, ভিডিও স্ল্যাশ MP4, রাইট? একটু দেখেন তো এবার এখানে এই যে লিঙ্কটা, এটার মধ্যে একটা ভিডিও আছে, এটা শিওর। এই ভিডিওর টাইপ কি কেউ বলতে পারবেন? কোনো উপায় আছে বুঝার? এই আপনার এখানে তো হচ্ছে ক ধরনের টাইপ করা যায়, এখানে এটা চেঞ্জ করলে কিন্তু টাইপ চেঞ্জ হবে, ভিডিওর কোয়ালিটি চেঞ্জ হয় না, টাইপ অনেক কিছু চেঞ্জ হয় এখানে। তাহলে আমি তো তাহলে এখানে প্রথমে এখানেই ধরা টাইপ দিতে পারতেছি না। তারপরে একটু রিলোড দিয়ে দেখি চলে কিনা, চললে তো কপাল ভালো, আমাদের চলেন, চলবে না, শেষ। তাহলে আবার উপায় কি? তাহলে উপায় হচ্ছে এটা বাদ, এই সিস্টেমটা কি বাদ। আসলে ইউটিউব লিঙ্কগুলো আপনার ভিডিও ট্যাগের মধ্যে কাজ করবে না। ওকে, তাহলে উপায় কি? উপায় হচ্ছে যে নতুন একটা ট্যাগ আছে আমাদের কাছে, সেই ট্যাগের নাম হচ্ছে যে আইফ্রেম। আমরা ইউটিউব ভিডিও প্লে করার জন্য নতুন একটা কি ট্যাগ আমাদের কাছে আছে, সেই ট্যাগের নাম হচ্ছে কি আইফ্রেম। ওকে ফাইন, তাহলে আইফ্রেম ট্যাগটা আমরা ইউজ করা শিখে বলে চলেন।
আমাদের এখানে আই ফ্রেমের একটা কোনো শিট আছে এখানে দেখে দাঁড়ান। এই যে আই ফ্রেম, এটা সবাই একটা খেয়াল করে দেখি প্লিজ। আই ফ্রেম, আই ফ্রেমের হচ্ছে যে কি একটা শুরুর ট্যাগ আছে এবং কি এন্ডিংও আছে, শুরুও আছে শেষও আছে, শুরু আছে শেষ হয়। দেখেন আই ফ্রেম শুরু, আই ফ্রেম শেষ। আর স্টেবলের সম্ভবত এটাই একমাত্র ট্যাগ যেটার হচ্ছে যে শুরু আছে, না আরও একটা আছে এরকম, এই শুরু আছে শেষ আছে, এবং শুরু এবং শেষ থাকলে কোনো ট্যাগের শুরু এবং শেষ থাকলে কন্টেন্ট কোথায় বসে? মাঝখানে। কিন্তু এই ট্যাগের কন্টেন্ট বসে হচ্ছে যে ফার্স্ট আপনার স্টার্টিং পার্টের ভিতরে ও সোর্স অ্যাক্টিভিটির ভিতরে। আমরা দেখছিলাম কি কোন একটা ট্যাগের স্টার্টিং এবং এন্ডিং থাকলে সেটার হচ্ছে যে কি কন্টেন্ট বসে মাঝখানে। এই ট্যাগটার মধ্যে যেটা আমরা দেখবো স্টার্টিংও আছে এন্ডিংও আছে, দিতেই হবে, কিন্তু আবার কন্টেন্ট বসবে হচ্ছে যে স্টার্টিং ট্যাগের ভিতরে সোর্স অ্যাট্রিবিউট ইউজ করে। এই সোর্সের মধ্যে যদি আপনি ইউটিউব লিঙ্ক বলে দেন তাহলে ইউটিউব চলবে। এই সোর্সের মধ্যে যদি বলে দেন যে হচ্ছে কি বাংলাদেশ, তাহলে বাংলাদেশ চলবে। এটার মধ্যে বলে দেন হচ্ছে যে কি কোনো একটা ইমেজের নাম, তাহলে সেই ইমেজ ওপেন হয়ে যাবে। এই আই ফ্রেম হচ্ছে যে এমন একটা ট্যাগ, এটা লাইকে হচ্ছে যে আপনি ম্যাজিক্যাল ট্যাগ। এটার মধ্যে এই সোর্সের মধ্যে আপনি যাই দিবেন তাই চলবে, যাই দিবেন তাই হাঁটবে, যাই দিবেন তাই দৌড়াবে। না, কিচ্ছু করতে হবে না। মানে এখানে যদি বলে দেন যে হচ্ছে যে আপনার নাম, তাহলে আপনার নামে দেখা যাবে, এরকম একটা বিষয় আর কি, যদি এটা সব পসিবল হয় আর কি। ওকে, তাহলে আই ফ্রেম শুরু হবে, আই ফ্রেম শেষ হবে। এটা আই ফ্রেমের মধ্যে আপনি কি দিবেন? অডিও দিবেন, না ভিডিও দিবেন, না কোনো ইমেজ দিবেন, না কোনো ফাইল লিঙ্ক দিবেন, না কি দিবেন, যেটা আপনার ইচ্ছা যে সেটাই দিতে পারেন। জাস্ট এখানে কি আপনার লিঙ্কটা বলে দিতে হবে, আর লিঙ্কটা ঠিকঠাক হতে হবে। ভুয়া লিঙ্ক দিলে তো আর হবে না নাকি? করাপ্টেড লিঙ্ক দিলে মানে যেটা লিঙ্কটা রং লিঙ্ক আর কি, আমার লিঙ্কটা পাতটা বলে দেওয়া হয় না, এরকম লিঙ্ক দিলে হবে না। বাট এটা ছাড়া যাই দিবেন সবই ওকে। বিষয়টা ক্লিয়ার সবাই? তাহলে একটু চলেন আগে আমি একটু করি, দেখেন, তারপর আপনারা অ্যাপ্লাই করেন। দেখেন আই ফ্রেম শুরু হলো, আই ফ্রেম শেষ হলো, একটু কাজ। হ্যাঁ, এখানে একটা আমি এইচআর দিয়ে রাখি। এইচআর কেন দিচ্ছি বুঝতে পারতেছেন? জাস্ট হচ্ছে ওই হরদেলা দাগগুলো হচ্ছে অনেক কৌট হয়ে যাচ্ছে তো, বোঝার জন্য আর কি। এই আই ফ্রেম দিলে কি হয় আমরা এটা দেখে চলেন, একটা আউটপুটে আগে ঘুরে আসি কিছু হয় কিনা। এখানে একটা বক্স চলে আসে, দেখা যায় অলরেডি জায়গা ধরে নিচ্ছে সে। এই আই ফ্রেমের মধ্যে এসে আপনি সোর্স বলে দেন এসআরসি। আই ফ্রেমের মধ্যে কন্টেন্ট দিতে হবে কিসের মধ্যে? এসআরসি অ্যাট্রিবিউটের ভিতরে। ওকে, এবার একটা দিয়ে খেয়াল করেন, আগে আমি করি তারপর বুঝেন, এখানে বোঝার ব্যাপার আছে। এখানে আমি ইউটিউব থেকে লিঙ্ক নিলাম, হ্যাঁ, কপি করলাম, এখানে এসে দিলাম। ওকে, এটা লোড দিয়ে দেখেন তো। ইউটিউব রিফিউজ টু কানেক্ট। ইউটিউব এভাবে কি আমাদেরকে এটা অ্যালাউ করতেছে না ইউজ করার জন্য। তাহলে ইউটিউব একটু আগে যে বললাম ইউটিউব লিঙ্ক দেওয়া যায়, তাহলে উপায়টা কি? উপায়টা একটু শিখে চলেন। আই ফ্রেমের মধ্যে ইউটিউব দেওয়া যায়, বাট এভাবে না, একটু সিস্টেম আছে, একটু ভালো করে সিস্টেমটা খেয়াল করেন। ইউটিউব থেকে আপনার যে কোনো ভিডিওর লিঙ্ক কীভাবে বের করা যায়? আমার স্ক্রিন দেখা যাচ্ছে সবার? ওকে ফাইন। শেয়ার অপশান, যে কোনো ভিডিওর শেয়ার অপশান যেতে হবে, শেয়ার। শেয়ার থেকে হচ্ছে যে এই যে এমবেড দেখা যায়, এমবেডে ক্লিক করবেন। এমবেডের পরে এখানে দেখেন তো কিছু বোঝা যায়, চেনা যায় কিছু? দেখেন তো এই যে আই ফ্রেমটা ওরা অলরেডি কি আমাদের জন্য করে রাখছে। এই আই ফ্রেমের ভিতরে দেখেন তো শুরু আছে আই ফ্রেম, শেষ আছে। আই ফ্রেমের ভিতরে এসআরসি আছে, দেখা যায়? এই এসআরসির ভিতরে লিঙ্ক আছে একটা। এই লিঙ্কটা আপনি নিলে এখান থেকে কপি করবেন, এখানে আসবেন, এখানে এসে আপনার যে সোর্স আছে সেই সোর্সের মধ্যে কি বসায় দিবেন। তাই এরপরে দেখবেন যে হচ্ছে কি ঠিকঠাক আপনার ভিডিও প্লে হয়ে যাচ্ছে। কই গেল এটা? গ্রেট, থ্যাংক ইউ। এই যে চলে আসছে, দেখা যায়? সিম্পল লাইনের প্রসেসটা আমি আবার দেখাচ্ছি, এটা দেখেন। ইউটিউবে যাবেন, যে কোনো ভিডিওর মধ্যে যাবেন, আমি এটাতে গেলাম, যে হচ্ছে কি শেয়ারে গেলাম, শেয়ার থেকে এমবেডে যাব, এমবেড থেকে হচ্ছে যে এই যে আই ফ্রেম ওরা অলরেডি দিয়ে দিচ্ছে। আপনারা চাইলে হচ্ছে কিন্তু এই আই ফ্রেম সরাসরি কিন্তু কপি করে কাজ করতে হবে, কোনো প্রবলেম নাই। যদি মনে হয় প্রথম অবস্থায় যদি আমরা শিখতেছি, আমরা পুরোপুরি কপি না করে আমরা যেটা করবো যে হচ্ছে যে আই ফ্রেম আমরা যেহেতু বুঝতেছি এটা ট্যাগ, সোর্স দিয়ে হচ্ছে আইফ্রেমের মধ্যে কি কন্টেন্ট ইনসার্ট করতে হয়। সোর্সের মধ্যে যেটা থাকে হচ্ছে কি পাথ বা লিঙ্ক। তাহলে আমি এখান থেকে কি পাথ বা লিঙ্কটা কি কপি করতেছি, কন্ট্রোল সি সিলেক্ট করে কন্ট্রোল সি দিলাম, কপি হয়ে গেল। এরপরে
আমার যে আইফ্রেম সেখানে এসে আইফ্রেমের যে সোর্সটা হচ্ছে কি আমি এখানে ওই লিঙ্কটা যেটা ইউটিউব থেকে নিয়ে আসলাম সেটা এখানে কি বসাই দিচ্ছি, কন্ট্রোল এস দিলাম, সেভ করলাম, এখানে এসে রিলোড দেই, দেখেন এটা বলতেছে কি ভিডিও আনঅ্যাভেলেবেল। এভাবে আনলো কিছু ভিডিও আসলে এরকম দেখাবে, এটা কারণ হচ্ছে এই ভিডিওগুলো ওরা অ্যালাউ করতেছে না যাতে আমরা এইভাবে কি দেখাইতে পারি আর কি। যদি অ্যালাউ না করে তাহলে আর কি করা, কিছু করার নেই। দেখি ওদের এই কোডটা দেখি তো ওরা দেয় কিনা আমাদেরকে। না এই ভিডিও দেখা যাবে না, তাহলে এই ভিডিও দেখা না গেলে বাদ দেন, অন্য কোনো ভিডিও দিই আমরা। এটাও ইউটিউবের রুলস, মানে এটাও যে ওনার আছে আর কি তারা এমবেডে গেলাম, এমবেড থেকে লিঙ্কটা নিলাম, কন্ট্রোল সি, এখানে এসে এটা দিয়ে দিচ্ছি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, ফাইল সেভ করলাম, রিলোড দিলাম, এটাও দেখা যাচ্ছে না, আফসোস। জি অ্যালাউ অ্যাট্রিবিউট দিয়ে কাজ করবে আমাদের এখানে। এখানে আছে অ্যালাউ অ্যাট্রিবিউটের কাজ এটা না আর কি, অন্য কাজ। এটা দেখি লাস্ট আরেকটা ভিডিও ট্রাই করে দেখি, এমবেড। জি জি ও আচ্ছা হ্যাঁ ওগুলো কাজ করবে, এটাও নিচ্ছে না, যাই হোক ওটা দেখি তাহলে হচ্ছে যে আমি ইয়ে করি। আমাদের ক্লাসে ভিডিও দিয়ে দিই, হ্যাঁ I think we should. শেয়ারে গেলাম, এমবেডে গেলাম, কাজ করতেছে। এগুলো কাজ করবে, হ্যাঁ কন্ট্রোল ভি, এবার সেভ করলাম, আউটপুট রিলোড দিলাম, এই দেখেন চলে আসছে। ওকে পারবেন না প্রসেসটা আপনারা? সিম্পল প্রসেস। জি অটো প্লে ট্রাই করা যায়, আগে মেনটা শেষ করি আমরা। আচ্ছা এটা কি ক্লিয়ার? এরপরে দেখেন একটু এই দিকে খেয়াল করো প্লিজ, একবার শেষ করে দিই আমি। এই দেখেন এমবেডে গেলে এখানে কপি পাবেন আপনারা, এই কোডটা কপি করে নিয়ে আসলে এটা কি ঠিকঠাক কাজ করবে। এখানে অনেক কোড আছে, এই জন্য হচ্ছে যে আমি ওইটা প্রথমে করি না, এটা জাস্ট সিম্পল কোড। আর এখানে দেখেন ওরা উইড দিছে, হাইট দিছে, তার মানে কি আইফ্রেমের সাথে হাইট উইডটাও কি কাজ করবে। টাইটেল দিছে, টাইটেলও কাজ করবে। ফ্রেম বর্ডার 0, ফ্রেম বর্ডার 0 মানে হচ্ছে কি দেখেন একটু প্লিজ দিয়ে খেয়াল করার সবাই, আমি এখানে হচ্ছে যে কিছু দিলাম না, হ্যাঁ কিছু না দেওয়ার সত্ত্বেও দেখবেন যে হচ্ছে যে এখানে একটা ফ্রেম আছে একটা, দেখেন এটা হচ্ছে বর্ডার, এটা হচ্ছে কি বর্ডার। এবার আমি যদি এখানে যদি ফ্রেম বর্ডার 0 দিয়ে দিই, অ্যাজ এ অ্যাট্রিবিউট ফ্রেম বর্ডার কি 0, এখানে বর্ডারটা আছে আর, তাহলে হচ্ছে আমরা যদি চাই যে কোনো একটা আইফ্রেম থেকে বর্ডারটাকে রিমুভ করে দিব, তাহলে ইউজ করবো কি ফ্রেম বর্ডার 0। এরপরে অ্যালাউ অ্যাক্সিলোমিটার অটোপ্লে হবে যদি সাপোর্ট করে আর কি, ক্লিপবোর্ড এগুলো আছে। যে এটা হচ্ছে নর্মালি আমরা যদি হচ্ছে যে আইফ্রেম নর্মালি ইউজ করি, এখানে একটা হচ্ছে যে বর্ডার চলে আসে, এই এটা রিমুভ করতে চাইলে ফ্রেম বর্ডার 0। আর এগুলো হচ্ছে জাস্ট দেখে রাখেন, এগুলাতে হচ্ছে জাস্ট জেনে রাখেন এই আর কি, এগুলো অটোমেটিক কপি করলে আসবে, আর না কপি করলে আসবে না, না আসলে এগুলো আমাদের সমস্যা নেই। ওকে এরপর আছে অ্যালাউ ফুল স্ক্রিন, হ্যাঁ ওকে ফাইন। এই ভিডিওটা প্লে করি, এখানে একটা বাটন আছে ফুল স্ক্রিনের জন্য, দেখা যায় এই যে ফুল স্ক্রিনের একটা বাটন আছে। ওকে ওকে এখন হচ্ছে যে আমি এখান থেকে এটা রিমুভ করে দিচ্ছি, সরাই দিচ্ছি, দেখি চলে যায় কিনা। অ্যালাউ ফুল স্ক্রিন এখন আর কি নাই, রিলোড দিলাম, এইটা ভিডিওটা প্লে করলাম, এটা দেখেন তার কাজ করতেছে, অ্যালাউ ফুল স্ক্রিন ওকে কাজ করতেছে না। আমাদের ওয়েব ডিজাইন কোর্সের জন্য আমাদের তাহলে হচ্ছে যে এখানে যেগুলো বোঝার আছে সেগুলো হচ্ছে কি কি আপনার উইড হাইট, এসআরসি, টাইটেল, ফ্রেম বর্ডার, তারপর হচ্ছে কি অ্যালাউ ফুল স্ক্রিন। অ্যালাউ ফুল স্ক্রিন যদি থাকে তাহলে হ্যাঁ তাহলে হচ্ছে এখানে যে ফুল স্ক্রিনের যে হচ্ছে বাটনটা এটা কাজ করবে, যেমন দেখেন ক্লিক করলাম, এই যে ফুল স্ক্রিনের বাটনটা এখানে কি কাজ করবে, আর এটা না থাকলে কি এটা কাজ করবে না। ওকে ক্লিয়ার সবাই? আমাদের ওয়েব ডিজাইন কোর্সের জন্য আমাদের ফাইন, তাহলে একটু ক্লিয়ার। আমাদের অটো ফ্লে মিনি ডিরেক্টলি মনে হয় না, অটো ফ্লে দেওয়া আছে। ফুল স্ক্রিনে সবার শেষে দিতে হবে, না না এটা আগে পরে দিতে পারেন, সমস্যা নেই। এখান থেকে মিউটেড দিলে কাজ করে না কেন দেখে।
না পোর্টালে কাজ করতেছে না। স্যার অ্যালাউ ফুল স্ক্রিনে কোনো স্পেস নেই। না না না, একই সাথে মেসেজ নেই। একটু ক্লিয়ার সবাই? পারবেন না? আচ্ছা, এরপরে দেখেন আমি আরেকটু কিছু কাজ করি, আপনারা একবার বাসায় যেয়ে করেন, সমস্যা নাই, আপাতত বুঝেন জিনিসটা। আমি এখানে এই লিঙ্কটা ওখানে পাঠিয়ে দিচ্ছি। ওকে, এটা গেল হচ্ছে কি ইউটিউব লিঙ্কের ব্যাপারে গেল। এবার আমি এখানে আরেকটা আইফ্রেম নিচ্ছি, খেয়াল করেন একটু প্লিজ। আমাদের আর একটু পরে ছেড়ে দিচ্ছি, প্লিজ কেউ এখানে আর কথা বললেন না, হ্যাঁ? আর সবাই ডিসকাস না করে একটু এদিকে খেয়াল করেন। ওকে, আমাদের এখানে হচ্ছে যে আপনার এই একটা রোজ আছে না একটা, এবার দেখেন এখানে জাস্ট আমি আইফ্রেমের এসএসসির মধ্যে বলে দিলাম কি রোজ ডট জেপিজি, সিম্পল জিনিস। এটা খেয়াল করেন, এখানে এটা চলে আসছে, দেখেন দেখা যায়, মানে যা দিবেন তাই চলে আসবে, যা দিবেন তাই চলে আসবে। এরপরে এটা আমি কপি করি, আরো আমার এখানে হচ্ছে যে আমি এই আমার এই ডে 6 থেকে বের হলাম, ডট ডট স্ল্যাশ ডে 5 এ গেলাম, ডে 6 থেকে বের হলাম, ডে 5 এ গেলাম। এখানে আমার একটা ইন্ডেক্স ফাইলটা আমি নিব, হ্যাঁ? এখানে জাস্ট লিখে দেন, এবার এখানে আসে রিলোড দেন, দেখেন এটা চলে আসছে, মানে যাই দিবেন তাই চলে আসবে। অনেক সময় হচ্ছে আমরা দেখি না যে আমাদের যখন এসএসসি রেজাল্ট দেয়, বিভিন্ন ব্লগ সাইটে বিভিন্ন সাইটে রেজাল্ট দেখা যায়, ওরা এইভাবে কাজটা করে। মনে করেন এসএসসি রেজাল্ট বাংলাদেশ, হ্যাঁ, দেন কাইনেটা কি ঘটায় এরা, এই সাইট না। আমি আরেকটা আইফ্রেম নিই, হ্যাঁ, শেষ। জাস্ট কি ওই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিছি, আর কিছু না। দেখেন সাইট চলে আসছে, তাহলে হাই টু ইট। দেখা যায় হাই টু ইট অ্যাক্টিভিটি ইউজ করলাম, বড় করলাম, আর দেখেন এই ফুল ওয়েবসাইট আমার এখানে চলে আসছে। আর ওরা এমনভাবে সেট করে, মানে উপর নিচে বিভিন্ন কন্টেন্ট দিয়ে এমনভাবে সেট করে, মনে হচ্ছে এটা কি ওদের সাইটেরই একটা অংশ। দেখেন আমাদের সাইটের মধ্যে ওয়েবসাইট এখন আপনি চাইলে রেজাল্ট দেখতে পারবেন। না না, যদি হচ্ছে যে আপনি লোকাল লিঙ্ক দেন তাহলে লোকাল লিঙ্ক তো লোকাল লিঙ্কের মতোই হবে, আর যদি অনলাইন লিঙ্ক দেন তাহলে অনলাইন লিঙ্কের মতোই। মানে নর্মালি আমরা তখন যেভাবে লিঙ্ক করে আসলাম ওইটাই, ওই জিনিসটাই। দেখেন কোনগুলোর সাথে ডিফারেন্স বুঝাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিঙ্ক দিয়ে আসতে, মানে আপনি যদি মনে করেন হচ্ছে যে আপনি কি দেখাবেন তার উপর ডিপেন্ড করতেছে। যদি এমন হয় যে আপনি লোকাল কোথাও থেকে আপনার কোনো একটা ফাইল বা ফোল্ডার দেখাবেন, তাহলে সেটা তাহলে অবশ্যই লিঙ্ক বলে দিতে হবে, আদারওয়াইজ তো আসবে না। মানে আমি এখানে আইফ্রেম তো বোঝার উপায় নেই, সে তো বুঝবে না যে আমরা কি চাচ্ছি। আমরা এখানে যেভাবে ইনস্ট্রাকশন দিব ওইভাবে ইনস্ট্রাকশন অনুযায়ী সে আমাদেরকে আউটপুটটা দেখাই দিবে। এটা পারবেন না সবাই? সিম্পল, যেটা ট্রাই করেন তো অনলাইন লিঙ্ক অফলাইন লিঙ্ক যেটা মনে ট্রাই করেন। আমরা একটু যে বেশি কভারটা আরও কিছু ব্যাপার আছে এখানে খুঁটিনাটি, ওই খুঁটিনাটিগুলো কালকে বলবো, আজকে আপাতত এভাবে হয়ে যাক। প্লিজ বাসায় গিয়ে সবাই আজকে যতটুকু টপিক করলাম, যারা রেগুলার ফ্লোতে আসছেন এগুলো শেষ করবেন, আর যারা রেগুলার ফ্লোতে নাই সব টপিক কভার করে ইনশাল্লাহ কালকে নোট সহকারে আসবেন। সিস্টেমে কিন্তু সেম সহজ জিনিস। দেখেন আইফ্রেম শুরু করবেন, আইফ্রেম শেষ করবেন, সোর্স অ্যাট্রিবিউট দিবেন, আবার আপনি কি চাচ্ছেন, লোকাল লিঙ্ক চাচ্ছেন, অনলাইন লিঙ্ক চাচ্ছেন, ইউটিউব চাচ্ছেন, কি চাচ্ছেন, সেই লিঙ্কটা জাস্ট এখানে বসায় দিবেন, শেষ। ওকে, আমি ভিডিওটা ক্লোজ করতেছি, হ্যাঁ, আজকের মতো ভিডিও আটটুকু।